ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না দিনাল্লাহিল ইসলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা মেদিনী মানওয়া গুজু হয়ো আলম হিলিয়া তোবা আমা ওড়া হয়ো আসলে ঠিকানা মেদিনী মানওয়া গুজু হয়ো আলম হিলিয়া তোবা আমা ওড়া হয়ো আসলে ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না কবর তোমার বিছানা ভাই আসলে ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না কবর তোমার বিছানা ভাই আসলে ঠিকানা মেদিনী মানওয়া গুজো হয়ো আলম হেড়ে না মেদিনী মানওয়া গুজো হয়ো আলম হেড়ে না তোবা আমা ওড়া হয়ো আসলে ঠিকানা তোবা আমা ওড়া হয়ো আসলে ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না কবর তোমার বিছানা ভাই আসলে ঠিকানা কবর তোমার বিছানা ভাই আসলে ঠিকানা গাড়ি বাড়ি টাকা করি সঙ্গে যাবে না কবর তোমার বিছানা ভাই আসলে ঠিকানা তোবা আমা ওড়া হয়ো আসলে ঠিকানা উপস্থিত যোগ্যতম সভাপতি আনাজে কানাজে দেলদার পরশগার ইমানদার পদ্মার আড়ালে সরলা রমণী মা আমার বোনেরা সবাইকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান আমার ভাইগুলো মনে হয় সম্ভবত ঘোড়াতে চড়েছে নাকি মনে ঘোড়া থেকে নামতেই বলে একটু সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ তো ভাইজান একটু সামনের দিকে আসলে একটু ভালো হয় না কেননা যে এটা হলো ইসলামী মাহফিল ইসলামী জালসা এই জালসাতে যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পর্যন্ত রাজি হয়ে যাবে বলুন নারে তাকবীর নারে তাকবীর ইসলামের আলো ইসলামের আলো ভাইজান আমার একটু সামনের দিকে চলে আসুন আসলে একটু ভালো হয় জায়গাটা একটু ছোট হয়েছে একটু সামনে দিকে আসুন তো আনা দোলারা জালানা দুলারি কোরআন মাজিদ বাই 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 তাহানা তো কানা আর চলে আসুন সামনে দিকে আসুন আনা দোলারা জালানা দুলারি কোরআন মাজিদ বাই 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 তাহানা তো কানা মনে রাহু দিস মহ কোরআন দোহর মদম কোরআন মাজিদ দুলরে নওয়ার জংনা মনে রাহু দিস মহ নকিল দো হামদম কোরআন মাজিদ দুলরে নওয়ার জংনা ভাইজান আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা মরুর দোলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এই মাহফিলে আমাদেরকে যেই মহান আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন যার জন্য আমরা একটা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ
ভাইজান আমার, বন্ধু আমার, যে পবিত্র কোরআন, সেই পবিত্র কোরআন সর্বপ্রথম সূরা, পবিত্র কোরআন সর্বপ্রথম যে সূরা, সূরা ফাতিহা আল্লাহ পাক আমাদের এই মাঝে দান করেছেন। এই পবিত্র কোরআন সূরা ফাতিহা যতক্ষণ পর্যন্ত আমরা পড়ব না, ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ হবে না, হবে না, হবে না, হবে ভাইজান। আমরা এই পবিত্র কোরআনের ভিতর যে আছে সূরা ফাতিহা, সেই সূরা ফাতিহা যদি আমরা না পড়ি, তাহলে না পড়লে আমাদের নামাজ হবে না। তাহলে আমাদের ওই সর্বপ্রথম সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হবে। মানতান বইহা, দুলের বইহা, না পবিত্র কোরআন এমন একটা জিনিস কেনা যে না পবিত্র কোরআন ভিতরে যাবি না সূরা ফাতিহা, মানে সূরা ফাতিহা মিনা আর ন পবিত্র কোরআন রে মেন্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ দুনিয়ার মানুয়া হজুপে আর হেকেতে মানুয়া কোরআনের সাকাম আপে দো মা আঞ্জল জমপে। ভাইজান আমার, বন্ধু আমার, আমরা যে বলবো আমরা মুসলমান, আমরা কোরআন পড়বো আমাদের জন্য এসেছে, না না ভাইজান, এই কোরআনটা এসেছে সারা বিশ্ব মানবের জন্য। বজরা বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন এসেছে যেহেতু আমরা বলবো যে আমরা যে মুসলমান, আমরাই পড়বো, আমরাই হয়তো লাড়াঘাটা করবো, যে না, এই পবিত্র কোরআনটা যত যেহেতু পৃথিবীতে মানব এসেছে, পৃথিবীতে তিনে গান ধরती रे मनवा को है ना, उनको मानवा की तो नुआ कुरान को पढ़ा दाड़िया, नुआ कुरान को पढ़ा दाड़िया और नुआ कुरान को ज्ञान दाड़िया और नुआ कुरान ভিতরে চেক মিনা ওনা হো কো বুঝাই দাড়িয়া। ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে পবিত্র কোরআন আমরা আমাদেরকে পড়তে হবে আর পবিত্র কোরআনের অনুসারে আমাদেরকে জীবন যাপন কি করতে হবে ভাইজান, জীবন যাপন আমাদেরকে তৈরি করতে হবে। পবিত্র কোরআন আবার বলছেন যে আকিমুস সালাত ওয়াকিমুস যাকাত, তার মানে বলছে সালাত মানে হলো নামাজ আর যাকাত মানে হলো যখন টাকা পয়সাগুলি যখন এক জায়গাতে জমা হয়ে যায়, এক জায়গাতে কাটা হয়ে যায়, সেখান থেকে আমাদেরকে যাকাত পরিধান করতে হয়। একে বলা হয়েছে যাকাত। আকিমুস সালাত ওয়াকিমুস যাকাত। মানতন বইহা, দুলের বইহা, নোয়া এমন একটা জিনিস কেনা যে নোয়া সালাত মানে হয়ে গেল ডব আর যাকাত অর্থাৎ হয়ে গেল কয়টা, যখন আইমা আইমা যখন টাকা আমি জায়গায় যখন জমা হয়ে তামা ব্যবসা বাণিজ্য কেতে বা হয়তো যাহা লেখা দহ কেতে যখন আম হতো আমি জায়গায় তেহেন দামা আর অনেকক্ষণ আম দো না জাকাতে মুডুগা, তার মানে যে অনেকক্ষণে যখন জাকাতে মুডুগা তখন আল্লাহ পাকে মেন্দা উনি কি হুই না উত্তম মানোয়া দ, উনি কি হুই না উত্তম মানোয়া দ। ভাইজান আমার, ওই জাকাত আমরা যখন পরিধান করব, পরিধান করে যখন আমরা বার করে দিব, বার করার পর আল্লাহ পাক বলছেন ওই বান্দাটা আমার অতি উত্তম হলো যে বান্দা সালাত আদায় করে নিল, নামাজ আদায় করে নিল, নামাজ আদায় করার পরে পরে সঙ্গে সঙ্গে জাকাত পরিধান করলো, সেই হলো পরিপূর্ণ ইমানদার, সেই হলো পরিপূর্ণ ইমানদার। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, আমরা মুসলমান 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 বলে দাবি করি, কিন্তু ভাইজান মুসলমানের কাজগুলি আমরা করি না, মুসলমানের কাজ আমরা করি না। শুনেছি জেনেছি যে ইসলাম ধর্ম সঠিক, ইন্না দিন ইন্দাল ইসলাম, ইসলাম ধর্ম সঠিক, সঠিক শুনেছি জেনেছি, কিন্তু আমরা মানি না। আমাদের ভিতরে কিছু আমাদের সেই দুর্বলতা রয়েছে, যার কারণে হয়তো আজকে আমরা হয়তো গুরুত্ব দিই না। তার কারণ রয়েছে কি, আচ্ছা বলুন তো, আমরা কেউ কিন্তু ইমান আমরা কেউ আনিনি, ইমানটা আমরা পেয়েছি, ইমানটা পেয়েছি কেমন করে পেয়েছি, হয়তো আমার দাদা মুসলমান, হয়তো বাবা মুসলমান, হয়তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান মুসলমান বলে দাবি করেছি, কিন্তু ইমান আনিনি।
ইমান এনেছিল কারা? ইমানটা কোথায় থেকে এসেছিল? ওই মক্কার বুকে একটা আওয়াজ হয়েছিল, ওই মক্কার বুকে একটা আওয়াজ হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান আমার, বন্ধু আমার, ওই মক্কার বুকে যখন সে আওয়াজ হয়েছিল, আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে যারা জ্ঞানীমান ছিল, যারা বুদ্ধিমান ছিল, তারা বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল, তারাই তখন ইমানটা এনেছিল। যেমন বুখারী শরীফের হাদিস আপনারা শুনেছেন, যখন মক্কাবাসীতে হযরত বেলাল যখন আজান দিয়ে দিল, আজান যখন দিয়ে দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো মক্কাবাসী ছিল সবাই এক জায়গাতে জমা হয়ে গেল, এক জায়গাতে কাটা হয়ে গেল। কাটা হওয়ার পরে তারা তখন অভিযোগ করতে লাগলো, এতদিন ধরে মক্কা থেকে আজান দেয়নি, এই আজানের ধ্বনি এমন হয়েছে ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজটা চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজটা চলে গিয়েছে। মক্কা থেকে যখন মদিনা পর্যন্ত আওয়াজটা যখন চলে গেল, তখন সবাই মিলে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তখন তাকে ধরার জন্য, তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ভাইজান আমার, বন্ধু আমার, যতগুলো ছিল সবাই একত্র হয়ে তাকে বলা হলো, দেখো তুমি আজান দিয়েছ, ভালোর ভালো কথা, আজান দিয়েছ, কিন্তু তোমাকে সমস্ত সব কিছু ছেড়ে দিতে হবে। তিনি বলছে, দেখো কেন আমি ছেড়ে দিব? বলছে, দেখো তুমি যদি ছেড়ে দাও তাহলে ভালোই ভালো, না হলে এমন তোমার উপরে জুলুম হতে লাগবে, জুলুম তুমি সহ্য করতে পারবে না। ভাইজান আমার, বন্ধু আমার, ওই ইসলামের জন্য তারা হয়তো মার খেয়েছিল, ইসলামের জন্য তারা হয়তো তাড়া খেয়েছিল, নামাজের জন্য তারা হয়তো তাদের উপরে অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, কিন্তু আমাদের ছেলে, আমাদের মেয়ে কিন্তু আজ পর্যন্ত নামাজি বানাতে পারলাম না। আজ পর্যন্ত সে নামাজি বানাতে পারলাম না। কেমন করে? আজকে দেখুন, আমরা হয়তো দেখো সবই হয়তো জানতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু আজকে আমরা ওই ছেলেকে, ওই মেয়েকে আজকে আমরা নামাজি আমরা বানাতে পারলাম না। ভাইজান আমার, হাদিসে এসেছে একটি ছেলে হোক বা একটি মেয়ে হোক, যখন তার 7 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেছেন যে বেহেশতে যাওয়ার জন্য তাকে চাবি দিয়ে দিলাম, বেহেশতে যাওয়ার জন্য তাকে চাবি দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা অভিভাবক, আমাদেরকে ওই ছেলেকে, ওই মেয়েকে আমাদেরকে কি করতে হবে? ইসলামের তরিকায় আমাদেরকে চালাতে হবে। তাহলে শুনে নেন একটা কথা, একটা মাস্টার ছিল আর একজন মুলবি সাহেব ছিল। এবার মাস্টারে কিন্তু ওই বউ দেখতে তারা কিন্তু চলে গেল একটা গ্রামে, ধরে নেন একটা গ্রামে যে বউ দেখতে চলে গেল। এবার সেই মুলবি সাহেব বলছে যে, আচ্ছা সূরা ফাতিহা বলো তো, সূরা ফাতিহা তুমি পারবে? তখন বলছে, হ্যাঁ সূরা ফাতিহা পারবে। এবার সূরা ফাতিহা বলতে বলেছে, ওই কিন্তু সূরা ইখলাস পড়েছে। ভাইজান আমার, বুঝতে পারছেন? সূরা ফাতিহা বলতে বলেছে, সূরা ইখলাস পড়েছে। আচ্ছা বলুন তো শিক্ষাটা হলো কি? এবার মাস্টারকে জিজ্ঞাসা করছে, মাস্টার বলুন তো হয়েছে? তো মাস্টার তো হ্যাঁ হয়েছে। মাস্টার তো কিছু জানে না, হ্যাঁ মাস্টার তো উনি উচ্চের হবে বাড়ায়া, মাস্টারে কুলি দিকে না যে আচ্ছা ওনা সূরা ফাতিহা মেন কিনা আর ওনাকি হুইুক না, আর তুমি হ্যাঁ হুই না, মানে মাস্টার হবে বাড়াইয়ে সূরা ফাতিহা মানাইছে কেন? বুঝতে পারছেন? তো ভাইজান আমার, এরকম হলো ব্যাপারটা যে আজকে আমাদের ছেলে, আজকে আমাদের মেয়ে, আমাদেরকে ইসলামের তরিকায় আমাদেরকে চালাতে হবে। যেমন হাদিসে বলেছে, একটা ছেলে হোক বা একটি মেয়ে হোক, যখন তার 7 বছর বয়স হয়ে যায়, তখন একটি ছেলে একটি মেয়ে কিন্তু পূর্ণ জ্ঞানটা হয়ে যায়।
কোনটা শরম, কোনটা লজ্জা, সব কিছু কিন্তু জেনে নেয়। তো তখনই আমাদের কি ইসলামের তালিকায় তাকে চালাতে হবে। একটা জিনিস ফলো করবেন, কোনটা ফলো করবেন, যে ভালো আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথায় বুঝে। বুঝতে পারছেন? আটা গুনে রুটি হয় আর মা গুনে বেটি হয়। আটা যদি ভালো হয় তাহলে রুটি করতে ভালো লাগবে, মা যদি ভালো হয় বেটি ভালো হবে। বুঝতে পারছেন তো? আর ভালো আলু হলে অল্প জালে কিন্তু সিজে যাবে। বুঝতে পারছেন? তো এই হলো ব্যাপারটা। আমাদেরকে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েকে কি করে ইসলামের তালিকায় কি করে আমাদেরকে নিয়ম কানুনগুলো আমাদেরকে শেখাতে হবে, এই জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে ওই মাস্টার বউ দেখতে গিয়ে হয়তো সূরা ফাতিহা বলতে বলে সূরা ইখলাস বলে দিয়েছে। তাহলে এরকমই যদি একটা মেয়েকে বা একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা যায়, হ্যাঁ, তো বলতে পারবে না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও বলতে পারবে না, বলতে পারবে না। ভাইজান আমার, বন্ধু আমার, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য। আল্লাহ পাক বলছেন ফিসসামা আতে আরজা। আল্লাহ পাক বলেছেন আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। বান্দারে, এই জমিনে তোমাদের জন্য খাস সুরক্ষা করে রেখেছি। বান্দা, এই জমিনে তোমরা চলাফেরা করবে, আর জমিনে তোমরা ফসল ফল করবে, আর তোমরা এইগুলো খাবে। মানতান বইহা দুলারে বইহা সেই আল্লাহ পাকে মেনে দা, ও তার শ্রীমান তিয়ারা কাদা, ও তার শ্রীমান তিয়ারা কাদা। আর নোয়াত্রে এমন এমন জিনিস মিনা, এমন এমন জিনিস আপে লিখি তিয়ারা কাদা। আপে তো মানুয়া, আপে তো উনাকু জিনিস তো যতকু আপে পে তিয়ার দাঁড়িয়া, আর তিয়ার কেতে আপে দোপে জমা জমা। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ পাক আমাদের মাঝে কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি কি? আল্লাহরকে শুকরিয়া আদায় করছি? শুকরিয়া আদায় করি না। মানে ভুঁয়ে ধান আছে, হয়তো তরাই আছে ভুঁয়ে, হ্যাঁ, হয়তো ঝিঙা আছে, হয়তো তরমুজ আছে, লালমিয়া আছে, হ্যাঁ, হয়তো দেখছি যে খুব ফলন হয়েছে, হয়তো মুখে তেল দিচ্ছি আর দাঁড়িয়ে লাগছি, আর কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না। যে আল্লাহ যে দান করেছে, আল্লাহ যে দিয়েছে, এটার শুকরিয়া আমরা আদায় করি না। ভাইজান আমার, বন্ধুরে আমার, এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য। এই দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাইজান আমার, আবার যখন আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাব, তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, মান দিনকা, মানে রব্বুকা, তোমার দিন কি ছিল, তোমার নবী কি ছিল। বন্ধু আমার, ভাইজান আমার, মানে নোয়া দুনিয়ার ভাইয়া কানা, নোয়া দুনিয়া কোনা হানা দুনিয়া যখন আমি চালাও কেতে উনি কুলমিয়া সৃষ্টি করতা। এমানুয়া ইন্দ দুনিয়াতে কুল্লামিয়া, দুনিয়াতে কুল কেতে আন্দ উপায়াম মানা অধিকান না, উপায়াম আমদম এবার অধিকান না। যদি আমরা সঠিক করে মজ করে যদি লেখাই, তাহলে তো হানা দুনিয়া তো আমরা এডি মজেম আমা। ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে যদি আমরা যদি ওই কবরের কথাগুলো, যদি আমাদের কবরের আযাবগুলো যদি আজকে যদি আমরা বলতে পারতাম, তাহলে কবরের আযাবগুলো আমাদের সহজ হয়ে যাবে। আর যদি না জানি, হায় হায় হাদরি, হায় আফসোস, হায় হায় হাদরি। মানে আবার আবার জিজ্ঞাসাবাদ করছে, যে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন যে তোমাকে কি কেউ বলেনি, তোমার কাছে কি কেউ আসেনি, তোমার কাছে কি কোনো ওলামা আলেমা বা কেউ আসেনি, কেউ তো বলেনি। তখন তুমি বলবে না, এসেছিল, কিন্তু আমি মানেনি। তাহলে দোষটা কোথায়? ভাইজান আমার, যেমন বলেছে ও মা আলাইনা ইল্লাল বালাগ, তার মানে আমি বলে গেলাম,
আর আপনি শুনলেন কি শুনলেন না, আপনি কি জানলেন কি জানলেন না, কিন্তু সেই হিসাব আপনাকে দিতে লাগবে, দিতে লাগবে, দিতে লাগবে। মানে ইঞ্জিন মিতা মিয়া আমদো মানাও মে, ইঞ্জিন মিতা মিয়া আমদো আঞ্জম মে, কিন্তু আমদো যদি বাম আঞ্জম লিখায় আর যদি বাম মানা লিখায়, তাহলে তো আমদো সেদিন তো চেনাম চিকায়া যখন সেই কুলিমিয়া আম সামাঙ্গে সেই মৌলবি বাহালিনা আম সামাঙ্গে যে নোয়া কথা এবং পুরানা কথা কি বাগে রলিদা, তখন আমি মেনা হাইলি নাই কিন্তু ইন্দ বই মানাও লিদা। ভাইজান আমার, বন্ধু আমার, সামনের দিকে চলুন। নামাজের কথা বলছিলাম ভাইজান আমার, যে আল্লাহ এবং আল্লাহ নবী এবার যুদ্ধ প্রান্তরে, এবার নবী যতগুলো সেনা আছে সমস্ত সেনাকে নিয়ে যুদ্ধর প্রান্তরে এবার চলতে লাগলো। যেতে যেতে অন্ধকার হয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসলো। এবার সন্ধ্যা হয়ে যখন আসলো, তখন কি করবে, কে কোথায় যাবে? তখন আল্লাহ নবী বলল যে একটা কাজ করা যাক, সুন্দর করে এখানে একটা তোমার তাঁবু গেড়ে দাও। তাঁবু গাড়া দেওয়া হলো। গেড়ে দেওয়ার পর এবার সবাইকে বললো যে সবাই তোমরা ঘুমিয়ে যাও। সবাই ঘুমিয়ে গেল। দুইজন জেগে থাকলো। ওই দুজনের ভিতরে একজন বলছে, দুইজন কেমন করে আমরা জেগে থাকবো, একজন ঘুমিয়ে যাব আর একজন জেগে থাকবো। ভাইজান আমার, বুখারী শরীফের হাদিস একটু খেয়াল করে শুনুন। এবার সে সবাই ঘুমিয়ে গেল, একজন জেগে আছে। এমন সময় হঠাৎ করে খেয়াল হয়ে গেল, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। ইন্দ তিন ঘড়ি টিঙ্গু কেতাইতে না। সঙ্গে সঙ্গে তিনি উজু করে নিলেন। উজু করার পরে এবার সে নামাজে দাঁড়িয়ে গেল। সূরা ফাতিহা তেলাওয়াত করলো। সূরা ফাতিহা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এবার রুকুতে চলে গেল। এমনি ভাবে নামাজ চালু করেছে। বন্ধু আমার, ভাইজানেরা, মানতান বইহা দুলারে বইহা সাঙ্গিং খন কুñal কিরা ওনা দো দাড়ি কানা সে হর কানা কো দূর থাকে তারা দেখতে পেয়েছে দুশ্মনেরা। এটা মানুষ হলো না কোনো গাছ জঙ্গল হলো। দুশ্মন দূর থেকে তীর মেরেছে। তীর মারার সঙ্গে সঙ্গে যিনি নামাজ পড়েছিলেন ডান বাহুতে লেগে গেল। আবার তিনি নামাজ পড়ে অবস্থায় আছেন, সূরা তেলাওয়াত করছেন। আবার সে কি করেছেন, ওই দুশ্মন আবার একটা তীর মেরে দিল। তীর মারার সঙ্গে সঙ্গে বাম বাহুতে লেগে গেল। বাম বাহুতে যখন লেগে গেল, আবার সে তিনি রুকুতে চলে গেল। আর যে একজন ছিল জেগে, তিনি কিন্তু বুঝতে পেরেছে তার ডান দিকে তীর মেরেছে, বাম দিকেও তীর মেরেছে। এবার সে এমনি ভাবে যখন রুকুতে চলে গেল, রুকুতে যাওয়ার পরে আবার সিজদায় চলে গেল। তবু কিন্তু বুঝতে পারিনি। নামাজে এমন একটা দৃশ্য মনে হয় আল্লাহ তাকে দেখতে পাচ্ছে, আল্লাহ ওকে দেখতে পাচ্ছে। নামাজে যখন দাঁড়িয়ে যাব আমরা, আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। যখন আমি মেনেছে যে আল্লাহ গেলেন কেনা, আল্লাহ আর হইলে কেনা। এমনি ভাবে যখন নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাব, নামাজ যখন আদায় করব, এই নামাজ আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। বন্ধু আমার, ভাইজানেরা, লক্ষ্য করুন, ডান দিকে তীর মেরেছে তাও বুঝতে পারেনি, বাম দিকে তীর মেরেছে তাও বুঝতে পারেনি। রুকুতে গেল, সিজদাতে গেল। এবার সে সালাম দিয়ে দিল। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি একজন জেগেছিল, ওই তখন আবার বলছে, সাহাবি রে সাহাবি, তুমি কি বুঝতে পারোনি, তুমি কি জানতে পারোনি?
কেন কি হয়েছে? তোমার ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে, তুমি কি বুঝতে পারোনি? তুমি কি জানতে পারোনি? আবার তিনি প্রশ্ন করছেন, দেখো সাহাবী, দেখো নামাজ আমার এত মজা লেগেছিল, নামাজে আমার এত ভালো লেগেছিল, আমি ভাবছি ডান দিকে একটা তীর মেরেছে, বাম দিকে একটা তীর মেরেছে, আমার মনে হয় আবার সামনের দিক থেকে যদি বুকটাকে ঝাড়ঝাড় করে দাও, জীবন গেল, নামাজ ছাড়তাম না। যেটা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের আলো, ইসলামের আলো। ভাইজান আমার, বন্ধু আমার, আজ আমরা নামাজে গুরুত্ব দিই না, নামাজকে আমরা সেই অশ্লীলতা করে দিই। আর একটা বুখারী শরীফের হাদিস, একটা আল্লাহ পাক বলেছেন, বেহুশ ছাড়া, বেহুশ ছাড়া যার হুঁশ নেই তাছাড়া আল্লাহ নামাজ মাপ দেয়নি, নামাজ মাপ দেয়নি। ভাইজান আমার, বন্ধু আমার, এক অন্ধ লোক আল্লাহর নবীকে বলছেন, নবী গো, এমন সময় আমি সঙ্গ সাথী পাই না, সঙ্গ সাথী পাই না, এমন সময় আমি জামাতে নামাজ পড়তে পারি না। তখন আল্লাহর নবী বলছে, ও সাহাবী, তুমি কি আজান শুনতে পাও? হ্যাঁ, আজান শুনতে পাই। আজান যখন শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দাও, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে দাও। আল্লাহর নবী তাকে প্রতিশোধ দিয়েছে। অন্ধ লোক, আর আমরা তো সবই আছে, হাত আছে, পা আছে, অতঙ্গ প্রতঙ্গ সব পুরো আছে, কিন্তু নামাজ পড়ি না, নামাজ পড়ি না। নামাজ এত আমাদের ভারী হয়ে যাচ্ছে যে নামাজ আমরা পড়ি না। একটা অন্ধ লোককে আল্লাহ নবী বলছে, তুমি দরকার হলে তোমার ঘর থেকে নিয়ে ওই যে মসজিদটা আছে, মসজিদটা সেখান থেকে সুতা টেনে দেবে, আর সুতা ধরে 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 তুমি জামাতের নামাজটা পড়ে নেবে। বন্ধুরে আমার, ভাইজান আমার, আর মা বোনদের ব্যাপারে বলেছে আল্লাহর নবী, মা বোনদের ব্যাপারে বলেছে মাসে মাসে, কিন্তু ওদের একটা ঋতু এসে মাসে মাসে তাদের একটা, সে হয়তো অপবিত্র হয়ে যায়, তখন আল্লাহ পাক, আল্লাহ নবী বলেছেন তাদের জন্য ছাড় আছে, কিন্তু যখন তারা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন যখন হয়ে যাবে, তখন তাদেরকে ওই নামাজগুলো তাদেরকে পড়ে নিতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার, তাহলে আমাদেরকে সমস্ত সবকিছু, আমাদেরকে নিয়ম কানুন গুলো আমাদেরকে বোঝাই রেখে আমাদেরকে চলতে হবে। নিয়ম কানুন গুলি যদি না জানি, তাহলে নিয়ম কানুন গুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আমাদের যতগুলো হুকুম আকাম আছে সব কিছু আমাদেরকে জেনে শুনে আমাদেরকে কাজগুলি আমাদের এগিয়ে যেতে হবে। ভাইজান আমার, বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, নূরুল দুলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, বান্দা তোমরা নামাজ ছাড়িও না, তোমরা নামাজ ছাড়িও না। আল্লাহ পাক একজন সেই সাহাবীর উপরে, বাহাদুর নবীর উপরে এই নামাজ একটা তাদের উপরে দিয়েছিলেন। কেমন দিয়েছিলেন? যে সাহাবী এবার আল্লাহ পাক হুকুম দিয়ে দিল আল্লাহকে, নবীকে, আর নবী তখন সাহাবীকে বলছে যে সাহাবীরা তোমরা যা বলে দাও যে আল্লাহর হুকুম হয়ে গেল, 50 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে, 50 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে। এবার নবী যখন সাহাবীদের উপরে চাপিয়ে দিলেন, সাহাবী তখন সেই ইনতি মিনতি করতে লাগলো, আর নবীর কাছে গেল, নবী গো দেখো, আমরা হয়তো উম্মত, আমরা হয়তো কাজে কামে ব্যস্ত থাকি, এই 50 ওয়াক্ত নামাজ কেমন করে আমরা পড়ব, কেমন করে আমরা পড়ব? ভাইজান আমার, বন্ধু আমার, আবার সেই সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহর কাছে আরজ করলেন। আরজ করার পরে আবার বললেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা
ছোট্ট ছোট্ট হবে, ছোট্ট ছোট্ট তাদের জ্ঞান হবে, বুদ্ধি কম হবে, তারা হয়তো এই 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। তখন সে বলল, যাও যাও যাও, এই আমি 5 ওয়াক্ত নামাজ আবার সে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর 45 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম। 45 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে। এমনি ভাবে আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম। ভাইজানেরা, বন্ধুরা আমার, এই দেখো মানুষের উপরে, এই বান্দার উপরে যখন সে দয়া করে নিল, দয়া করার পরে আবার নবীকে বলে দিল, যাও উম্মতদেরকে তুমি বলে দাও ওই 50 ওয়াক্তের নামাজ আমি 5 ওয়াক্তের ভিতরে আমি রেখে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের ভিতরে ওই 50 ওয়াক্ত নামাজ যতখানি সওয়াব পাওয়া যেত, ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে ততখানি সওয়াব আল্লাহ পাক দান করেছেন। ভাইজান আমার, বন্ধু আমার, আচ্ছা এবার আমি একটু সামনের দিকে আসছি। ভাইজান, কে কে আছেন আপনারা একটু সামনের দিকে আসেন তো। আমি হয়তো সুনামগঞ্জ থেকে বা মালদা থেকে আমি আজকে আপনাদের কাছে হয়তো মেহমান হতে এসেছি। আমি এতদূর যদি মেহমান হয়ে আসতে পারি, আপনি একটু সামান্য একটু জায়গা, এই যে ফাঁকা আছে জায়গাটা, এই ফাঁকা জায়গাটা একটু পূরণ করেন তো, একটু পূরণ করেন। আমার জীবনীটা আমি একটু বলবো, কেউ শুনবেন ভাইজান? কেউ শুনবেন? একটু হাতটা উঠান তো। হ্যাঁ, একটু সামনের দিকে একটু আসেন তো, একটু সামনের দিকে আসুন, সামনের দিকে একটু আসেন, একটু সামনের দিকে চলে আসুন ইনশাল্লাহ, একদম সামনের দিকে চলে আসুন। গগ বাবা হাদ ও চাঁদুরি কাহিলিং দাদান দহনে পেরেকা নিঙ্গি বাজবি না না আল্লাহ রান নবী কা ইরান গগ বাবা, ইরান গগ বাবা চাঁদুরি কা। ভাইজান আমার, একটু সামনের দিকে আসলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Mokka khona Madina tai kehina nabida unagan jala jamto jato Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, বন্ধু আমার, যাই হোক আপনারা হয়তো জমে জমে বসেছেন। ইনশাল্লাহ আমার জীবনীটা আমি হয়তো আপনাদের সম্মুখে একটু বলবো, আপনারা একটু শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি যখন ওই অবস্থায় ছিলাম তখন হয়তো কিছুই জানতাম না, কিছুই হয়তো বুঝতাম না, কিন্তু ওই আমার পাশে যেমন হতো আপনাদের এখানে আমার আদিবাসী ভাইয়েরা বা হয়তো অন্য অন্য বা সবাই একই সঙ্গে একই জায়গাতে হতো চলাফেরা ঘোরাফেরা, একই জায়গাতে খাওয়া দাওয়া, একই জায়গাতে উঠা বসা, যেরকম হতো আছে সেরকমই আমাদের ওখানে। কিন্তু আমি এই জিনিসটা আমি লক্ষ্য করলাম, তারপরেও আমি একটু ভালো একটু লাগলো, যেহেতু উঠা বসা চলাফেরা নিয়ম কানুনগুলো হয়তো সমস্ত সব কিছু। হ্যাঁ, এবার আমাদের যে বাড়ি আছে, বাড়ির পাশে ওই দেওয়ালে দেওয়ালে সেটা আছে। হ্যাঁ, হয়তো আমার বাড়ি এটা, এটা হলো মুসলমানের বাড়ি, এরকম বাড়ি হতো দেওয়ালে দেওয়ালে সেটা আছে। এবার স্কুলে যখন যাই
তখন একই সঙ্গে আমরা চলে যাই। আমি হয়তো রবেন হাসদা আমিও চলে যাই, আর আব্দুর রহমান ওরাও বাড়ি থেকে বেরিয়ে যায়, একই সঙ্গে আমরা স্কুলে চলে যাই। তো স্কুলে যাই, তো স্কুল যখন পড়ালেখা হয়ে যায়, হওয়ার পরে এবার মাস্টারে আমাদেরকে ছুটিটা দিয়ে যায়। আর ওই ছুটি দেওয়ার পরে ওখানে কিন্তু একটা মক্তবের ঘর আছে। মক্তব কেউ বুঝতে পারছেন? মক্তব মানে ওখানে একটা ঘর আছে। ঘর বলতে ওখানে একটা মৌলবী থাকে। যেমন আমার একটা এই যে মৌলানা সাহেব আছেন, খুব বন্ধু, আমার কাছের লোক, এরকম হয়তো মক্তব চালান। তো এরকম মক্তবের ঘর আছে ওখানে। স্কুলের পাশে স্কুল থেকে ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পরে এবার ওই মুসলমানের ছেলেরা মেয়েরা এবার ওই মক্তবের ঘরে ওরা প্রবেশ করে, ওই মক্তবের ঘরে ওরা ঢুকে যায়। আর আমরা হয়তো খগেন হাসদা, রবেন হাসদা, আমরা তখন বাড়ি চলে আসি। এইভাবে চলে আসি, এইভাবে যাতায়াত করি। তখন একদিন হঠাৎ করে আমার কথাটা একটু মানে জেলের ভিতরে কেমন যেন করছে। যেমন কেন যে আমরা মাস্টারের কাছে আমরা লেখাপড়া শিখলাম, মাস্টার আমাদেরকে লেখাপড়া করালো, করার পরে এবার মাস্টার আমাদেরকে ছুটি দিল। এবার এই যে মুসলমানের ছেলেটাকে দেখলাম যে এরা হয়তো ওই ছুটি হওয়ার পরে ফের আবার ওই যে ঘরটাতে প্রবেশ করছে। ওই ঘরটা দিয়ে কি আছে এই জিনিসটা আমি ওদেরকে জিজ্ঞাসাবাদ করবো। এই কথাটা কিন্তু আমার একটু খেয়াল আছে। এইরকম ভাবে তখন আমি আবার কি করলাম, আরেকদিন এভাবে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে আবার সেই স্কুলে যখন মাস্টার ছুটি দিল, ছুটি দেওয়ার পরে এবার ওই মুসলমানের ছেলেরা মেয়েরা আবার ওই ঘরে ঢুকে গেল। আমরা আবার স্কুল থেকে বার হয়ে গেলাম। তো স্কুল থেকে যে আমরা বার হয়ে গেলাম, তো সবাই কিন্তু বাড়ি চলে গেল, আমি কিন্তু গেলাম না। আমি বলছি ঠিক আছে, আমি দেখবো। যখন ওদেরকে ওখানে ছুটি দেবে তখন ওই আব্দুর রহমানের সাথে একটা খাতির আছে। তো যেমন এই যে আমার মৌলানা, ওর সাথে আমার খাতির আছে একটু। তো এবার আমি জিজ্ঞাসা করবো আব্দুর রহমানকে যে কি ওদেরকে ওখানে কি পড়ালেখা শেখায়, কেন ওরা ওখানে ঢুকে, এই জিনিসটা কিন্তু আমি ওদেরকে জানবো ওদের কাছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সময় চলে গেল। এবার আমি যখন ওখানে ওদের পড়ালেখা হয়ে গেল, পড়ালেখা হওয়ার পরে ওদেরকে যখন ছুটি দিয়ে দিল, ছুটি দেওয়ার পরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। এবার আব্দুর রহমান শুন আব্দুর রহমানকে ডাকছি। তখন হারে খগেন তুই এখনো যাসনি, মানে আমাকে বলছে এই খগেন তুই এখনো যাসনি, তুই কেন দাঁড়িয়ে আছিস, কার আসে দেখছি। তো আমি বলছি শুন। তো আমি যাইনি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য তুই কি বলবি? তো উদ্দেশ্য কি রে, তোদের তো যাওয়ার কথা, তোরা গেলি না, আর ফের হঠাৎ করে এখানে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার, কি তোর কি খবর থাকে বলতো। তো উদ্দেশ্যটা আমাকে কিছু বলবি? তো উদ্দেশ্যটা কি, যে এই মাস্টার আমাদেরকে ছুটি দিল, একই জায়গাতে আমরা লেখাপড়া করার পরে মাস্টার আমাদেরকে ছুটি দিল। ছুটি দেওয়ার পরে তোমরা ওই ঘরটাতে প্রবেশ করলে, ওই ঘরটাতে ঢুকলে, আর আমরা কিন্তু বাড়ি চলে গেলাম। আচ্ছা বলতো ওই ঘরটাতে তোমাদেরকে কি শেখানো হয়, কি পড়ানো হয়? তখন আব্দুর রহমান বলছে দেখো সে রবেন, ওই জায়গাতে আমাদেরকে শেখানো হয় যাকে মানবো, যাকে ইবাদত করব, যাকে প্রশংসা করব, যাকে ডাকবো, কোন ভাষায় ডাকবো, কেমন করে কাছে তার দোয়া চাবো, এইগুলো আমাদেরকে কিন্তু ওখানে শেখানো হয়। হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো আমাদেরকে বলে শেখানো হয়। তখন আমি মনে মনে বলছি কোন ভাষা দিয়ে? তো বলছে আরবি ভাষা দিয়ে। তো আরে আরবি ভাষা তো আমি তো পড়তে পারবো না, পড়তে পারবো কি? তো বলছে হ্যাঁ পারবে না কেন, তুমিও পড়তে পারবে, সবাই পড়তে পারবে। আমাকে কিন্তু আব্দুর রহমান এই কথাটা বলছে। তখন আমি মনে মনে চিন্তা করছি, বাংলা পড়লাম, ইংরাজি পড়লাম, তারপরে উর্দু কিছু পড়লাম, আরবি কিছুটা পড়ে দেখি, এরকম মনে মনে একটা আমার মনের ভিতরে একটা আগ্রহ। তারপরে তখন মনে মনে চিন্তা ভাবনা করে এবার দুজন মিলে আমরা কি করলাম,
বাড়ি চলে গেলাম। বাড়ি যখন চলে গেলাম, আবার এরকম করে আসে, হয়তো একই সঙ্গে খেলাধুলা করি, একই সঙ্গে চলাফেরা করি, আর এইভাবে যখন স্কুলে হয়তো আসি, তখন আবার একই সঙ্গে আবার স্কুলে লেখাপড়া করি। লেখাপড়া করার পরে এবার সেই ওরা ওইরকম করি, যখন ছুটি হয়ে যায় ওরা ওখানে সেই মক্তবটা পড়ে, আর মক্তবটা পড়ে ওরা ওখান থেকে শিখে ওরা আস্তে আস্তে সেটা বাড়ি চলে আসে। তো এরকম করতে করতে আমার মনের ভিতরে একটা আত্মীয় জাগলো যে ওরাও একটা মানুষ আর আমিও একটা মানুষ। ওরা সৃষ্টিকর্তাকে ডাকবে, তাদের একটা দলিল আছে, তাদেরও তো একটা মানে পড়ার একটা চাহিদা আছে, বা হয়তো কোন ভাষা দিয়ে পড়বে তাও ওদের একটা কিতাব বা হয়তো বই আছে। এই জিনিসটা কিন্তু আমি একটু ভালো করে ফলো করবো বা ভালো করে দেখার চেষ্টা করবো। তখন আমি কি করলাম, এবার আব্দুর রহমানকে আমি বলছি, আচ্ছা আব্দুর রহমান, আচ্ছা আমি কি এরাবি পড়তে পারবো না? তো বলছে হ্যাঁ, কেন পারবি না, পারবে, তুমিও পড়তে পারবে। আচ্ছা তো আমাকে কি বইটা দেবে? তো বলছে দেখো, তোমাকে বই দিব, তোমাকে সবই দিব, কিন্তু তোমাকে একটা পাক পবিত্র হতে হবে। তো পাক পবিত্র এটা তো মনে করেন যে আমি জানি না, হ্যাঁ, যেহেতু হড় হপন দেখছি বেড়ায় আছে ইন্দ্র, হ্যাঁ, কিন্তু হড় হপন দেখছি বেড়ায়। তারপরে তখন সেই পাক পবিত্র তখন আমাকে বলছে দেখো, যে পাক পবিত্র বলছে যে সর্বপ্রথম তোকে স্নান করতে হবে, স্নান করার পরে তারপরে তোমাকে উজু করতে হবে, উজু করার পরে এবার তোমাকে এই যে এই জিনিসটা আছে, এটা হলো মানে এরাবি, এক হিসাবে একটা ছোট থাকি তো বড় হয়, এটা একটা এরাবি, এটা একটা ধর্মগ্রন্থ আমাকে বলছে। তো এই জিনিসটা মানে যদি নাপাক অবস্থায় ছোঁয়া যাবে না, আর নাপাক অবস্থা মানে সুন্দর সুন্দর কথাগুলো আমাকে মানে খুলে 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 বলে দিতে হবে। হ্যাঁ, এটাকে ছুঁতে হলে, এটাকে ধরতে হলে এটাকে কি করতে হবে, এটাকে সুন্দর হয়ে থাকতে হবে, পবিত্র হয়ে থাকতে হবে, সবসময় যেন পবিত্রতা তোমার থাকে। হ্যাঁ, তখনকার তুমি এই জিনিসটা লাগতে পারবে। তখন আমি কি করলাম, আমি আবার সে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে সুন্দর করে স্নান গোসল করে নিলাম। স্নান গোসল করার পরে বেশ প্যান্ট শার্ট পরে এবার আমি আসলাম আব্দুর রহমানের কাছে। আব্দুর রহমানের কাছে আসার পরে আমি ওই সিপারা, বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন তো, হ্যাঁ, সিপারা কায়দা বুঝতে পারছেন, এইগুলো কিন্তু আমার হাতে তুলে দিল। আমার হাতে যখন তুলে দিল তখন আমাকে বলছে পড়ো, একরা পড়ো। তো আমি তো জানি না, আমি বাংলা জানি, হয়তো ইংলিশ জানি, বা উর্দু জানি, এরাবি তো জানি না। আমাকে পড়তে বলছে, আমি তো পড়াশোনা জানি না। তখন আব্দুর রহমান আস্তে আস্তে তখন আমাকে বলছে আলেফ বেদ বলো, হ্যাঁ, এরকম করে আমাকে আলেফ বেদ এরকম করে আমাকে বলে দিচ্ছে। এরকম বলতে বলতে ভাইজান আমার, বন্ধু আমার, এইভাবে পড়তে লাগলাম বন্ধু। আজকে দেখুন এই পবিত্র কোরআন কয় পারা ভাই, পবিত্র কোরআন কয় পারা, 30 পারা কোরআন। আমি মুসলমান হইনি, আমি কালমা পড়েনি, ওই 30 পারা কোরআন আমি পড়েছি। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মুসলমান হইনি, আমি কিন্তু ওই ভিতর 30 পারা কোরআন আমি পড়ে নিয়েছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, এবার যখন আমি পড়ে নিলাম তখন কিন্তু আস্তে আস্তে মানে মতলবগুলো তখন আমি জানতে লাগলাম, শিখতে লাগলাম। যেমন নামাজ পড়তে করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে উজু করতে হয়, বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। বিসমিল্লাহ করে শুরু করার পর উজু যখন হয়ে গেল, তারপরে আস্তাগফিরুল্লাহ করে আমরা সেখান থেকে হয়তো আমরা উদ্ধার হয়ে গেলাম, উজু থাকে। এবার নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ার পরে হয়তো যেগুলো জিনিস বলতে হয়, হ্যাঁ, সানাগুলি হয়তো বলতে হয়, সেগুলো নিয়ম কানুনগুলো হয়তো শিখতে লাগলাম, জানতে লাগলাম, বুঝতে লাগলাম। সমস্ত যতগুলো আছে মুসলমানের, যতগুলো নিয়ম কানুনগুলি আছে
সমস্ত নিয়ম কানুনগুলি আমি মুসলমান হয়নি তার আগে শিখে ফেলেছি। ভাইজান আমার, বন্ধু আমার, 30 পারা কোরআন পড়েছি। 30 পারা কোরআন যখন পড়ে নিয়েছি, আবার আব্দুর রহমানকে বলছি, ওরে আব্দুর রহমান, আমি তো 30 পারা কোরআন আমি পড়ে নিয়েছি, আমি তো মুসলমান হয়ে গেছি। তখন আব্দুর রহমান একটু চালাক, তো সবসময় চালাক থাকে, মুসলমানের ছেলেপেলেরা অনেকই চালাক থাকে, যারা আরবি লেখাপড়া করেছে তারা কিন্তু চালাক থাকে। তার মানে আব্দুর রহমান বলছে, দেখো এটা হলো পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন 30 পারা কেন, ওই 3 দশে 30 90 পারা যদি তুমি পড়ে নাও, তুমি একটা কারণে তুমি মুসলমান হতে পারবে, একটার কারণে তুমি মুসলমান হতে পারবে না। তার মানে যে যেমন আপনাদেরকে একটা উদাহরণ বলি, যে আমাদের এটা ভারতবর্ষে, এই ভারতবর্ষে আপনার যদি ভিসা থাকে, পাসপোর্ট থাকে, পাসপোর্ট যদি থাকে, তো এই ভারতবর্ষে আনাজে কানাজে যেখানে যাবেন সেখানেই আপনি ঢুকতে পারবেন, যেতে পারবেন। এই ভারতবর্ষে এমন একটা জায়গা আছে যে 1000 ভিসা লাগালেও সেখানে যেতে পারবেন। কেমন করে যেতে পারবেন না? যেমন আমাদের এই ভারতবর্ষে যে পুলিশ ক্যান্টনমেন্ট আছে, বিডিআর ক্যান্টনমেন্ট আছে, আছে কিনা? আছে কিনা? এবার আপনি যদি 1000 ভিসা লাগান, 1000 যদি আপনি ভারতের ডকুমেন্ট দেখান, তো আপনাকে ঢুকতে দিবে না, আপনাকে ঢুকতে দিবে না। অথচ আপনি ভারতের লোক, অথচ হ্যাঁ এই বিডিআর এর ক্যাম্পে, পুলিশের ক্যাম্পে আপনাকে ঢুকতে দিবে। তার মানে ওখানে আলাদা একটা ক্যাম্প আছে, আলাদা একটা ক্যাম্প করা আছে। তো এইরকম ভাবে এই যে পবিত্র কোরআনটা সমস্ত যা আছে সব কিছু যদি তুমি পড়ে শেষ করে দাও, কিন্তু একটার কারণে তুমি মুসলমান হতে পারবে। তার মানে কি? কালেমা পড়তে হবে। কি বলে না? সর্বপ্রথম কালেমা পড়তে হবে, সর্বপ্রথম কালেমা পড়তে হবে। কালেমা পড়লেই তুমি মুসলমান হয়ে যাবে। ভাইজান আমার, বন্ধুরে আমার, আমাকে বলছে, দেখো তুমি যতগুলো বই কিতাব আছে, যতগুলো কোরআন আছে, সমস্ত যদি তুমি পড়ে নাও, কিন্তু একটার কারণে তুমি কালেমা যতক্ষণ পর্যন্ত পড়বে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারবে না। তো ভাইজান আমার, বন্ধু আমার, এইভাবেই থেকে যায়, এইভাবেই থেকে যায়। এমন সময়, যেমন কিছুদিন আগে হয়তো মাধ্যমিক পরীক্ষা যেমন হয়ে গেল, তো এইরকম পরীক্ষা লেখাপড়া বয়সে আমরা হতে ছিলাম, সেই টাইমটা লেখাপড়ার টাইমটাই ছিল। এমন সময় এক জায়গাতে আমাদের যে পরীক্ষা দেওয়ার বা পরীক্ষার ক্যাম্প আমাদের করা হয়েছে, সেই জায়গাতে আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, তো বাড়ি থেকে যতগুলো আছে সামান, বাড়ি থেকে যতগুলো যা ছিল সমস্ত সব কিছুকে হ্যাঁ বিডিং পত্র করে আবার আমরা সেখান থেকে চলে গেলাম অন্য জায়গায়। সেখানে হয়তো বোর্ডিং ভাড়া করে, ঘর ভাড়া করে হয়তো আমরা থাকবো। থাকার পরে হয়তো আমরা সেখান থেকে আমরা পরীক্ষাটা দেব। হ্যাঁ, এমনি ভাবে হয়তো যা ছিল সমস্ত সব কিছুকে বেঁধে নিয়ে আবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলে গেলাম। কোথায়? সে হয়তো আপনারা এই রায়গঞ্জ হয়তো নাম শুনেছেন, এই রায়গঞ্জে আমরা চলে গেলাম। সেখানে একটি ঘর ভাড়া করে সেখানে আমরা হয়তো পরীক্ষা দেব। 2 দিন কেটে গেল। 2 দিন কেটে যাওয়ার পর বাড়ি থেকে একটা ফোন আসছে যে তোমাকে বাড়ি আসতে হবে। তখন আমি বলছি কেন? যে তুমি একটু বাড়ি হয়তো বড় ছেলে, তোমাকে আসতেই হবে, একটা কারণ হয়েছে, বাড়িতে একটু ঝামেলা হয়েছে। তখন আমি বলছি বাড়িতে কি ঝামেলা হয়েছে একটু বলো। আমাকে বলছি দেখো তোমার মা, মানে আমার যে চাচাতো ভাই ছিল, ওই ভাই আমাকে বলছে যে তোমার যে মা, ওই মাটা অসুস্থ হয়েছে, তোমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তখন আমি বললাম যে মাকে
ডাক্তারখানে নিয়ে যাবো, তো আমাদের যে এখানে ক্লাসটা বা হয়তো পরীক্ষা দিতে পারবো না। তো যাই হোক, মাঝখানে করে একটা পরীক্ষা একটা হতো মানে থাকে, হ্যাঁ, দিন তারিখটা একটু গ্যাপ থাকে। তো ওই গ্যাপের দিনে কিন্তু কি করলাম, আমি এবার সেই বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে দেখছি তো মা লটালুটি করছে, হয়তো বুকে ব্যথা, হয়তো শরীর হাতে ব্যথা, হ্যাঁ। এবার সে কি করলাম, ওই মাকে নিয়ে আমি সেই হসপিটাল নিয়ে গেলাম, হ্যাঁ, মালদায় হসপিটালে নিয়ে গেলাম। তো মালদা হসপিটাল নিয়ে যাওয়ার পরে এবার যারা নার্সিং হোম যারা ছিল ওরা সব দেখে শুনে বলছি, দেখো তোমার মা অনেক জায়গায় চেক আপ করলাম, অনেক কিছুই করলাম, আমরা হয়তো রোগটা ধরতে পারিনি, হয় না হয় কোনো জায়গাতে কিছু হয়েছে। তো তুমি একটা কাজ করো, তোমার মাকে নিয়ে একটু বহরমপুর তুমি চলে যাও, টাকা পয়সা আছে, অসুবিধা নাই, যেখানে হয়তো নিয়ে যেতে বলবে সেখানেই যাবো, যেহেতু মা জন্মদাতা। তখন সে কি করলাম, ওই মাকে নিয়ে এবার কি করলাম, ওখান থেকে সেই বহরমপুর চলে আসলাম। বহরমপুর চলে গেলাম। বহরমপুর যাওয়ার পরে এবার সে যখনই ভর্তি করলাম, ভর্তি হওয়ার পর এবার সেই নার্সিং হোম যারা ছিল ওরা বলছে, দেখো যে তোমার মায়ের আমরা হয়তো ট্রিটমেন্ট করছি, চিকিৎসা করছি, অনেক কিছু জিনিস দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা রোগ এখন পর্যন্ত আমরা ধরতে পারিনি। মনে হয় এই রোগটা মনে হয় ওরা ধরতে পারবে, ওরা বড় সার্জন আছে, বড় ডাক্তার আছে, কোথায় বলে কলকাতা। এবার আমাদেরকে কলকাতা ঠেলে, তো কলকাতা আমাদেরকে যখন ঠেলে দিল, তখন আমি বলছি যে মা যখন অসুস্থ হয়েছে, মা যখন পারে না, তাহলে আমাদের করণীয় কিছু না, মাকে নিয়ে যেতেই হবে, যেখানেই নিতে বলবে সেখানেই নিয়ে। তো এরকম করে কি করলাম, আবার সেখান থেকে সেই মাকে আবার সে ওখান থেকে কলকাতা নিয়ে আসলাম। কলকাতা নিয়ে আসার পর মাকে সে ভর্তি করে নিলাম। ভর্তি করার পর মা সেই আবার সেই ভর্তি হয়ে গেল। আমরা সেখান থেকে আবার সেই ওই বাড়ি গেলাম না, পরীক্ষার হলে চলে গেলাম। পরীক্ষা একটা দিন দিয়েছি, দেওয়ার পরে আবার একটা দিনের পরে আবার ওখান থেকে ফোন আসছে যে তোমার মা মনে হয় ভালো হয়ে গেছে, হ্যাঁ, তোমার মা ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য। তো তুমি কোথায় আছো, তুমি আসো, তোমার মাকে তুমি ছুটি করে তুমি নিয়ে চলে যাও। আমি তখন কি করলাম, সেই ওখান থেকে আবার আসার পরে আবার মার কাছে আসলাম। আসার পর মাকে এবার আমি জিজ্ঞাসা করলাম যে কেমন হয়ে আছো, কি অবস্থা। তখন তিনি বলছে, বেটা আমাকে খুব একটা ভালো লাগে না, আমি বাড়ি যাব, মনে হয় বাড়ি গেলে ভালো হয়ে যাব, আর টাকা পয়সা খরচ করতে হবে না। তখন সে মা যখন এই কথা বললো, তখন মাকে নিয়ে আবার সে বাড়ি চলে গেলাম। বাড়িতে রেখে দিলাম। রেখে দেওয়ার পর সে আবার পরীক্ষার হলে চলে গেলাম। সে আবার একটা দিন গ্যাপ, ওই গ্যাপের মাঝখানে আমাদেরকে আবার ফোন করে বলছে, তোমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। তোমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল তোমার মা। তো তোমরা যদি তার মুখখানা যদি তোমরা দেখো, তাহলে তোমরা ওখান থেকে আসো। তখন কি করলাম, সেখান থেকে আবার সেই ছুটি নিয়ে সেই মায়ের কাছে আসছি। মাকে সে নিয়ে আসলো, সবাই মিলে সেই গোরস্থানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার মাকে যেভাবে হতো করতে হয়, যেভাবে হতো মাটি দিতে হয়, সেভাবে সমস্ত সবকিছু দিয়ে নিল। দেওয়ার পরে আমি মনে মনে ভাবছি, 2 মাস 10 মাস 10 দিন পেটের ভিতরে ছিল, আজকে সেই মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। সেই মা আজকে তাকে হেফাজত করতে পারলাম না, যেই মাকে সেই হয়তো আদর সেবা করতে পারলাম না, আজকে সেই মা আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। তার সেই পিঠের উপরে, পেটের উপরে, বুকের উপরে সেই কুইন্টালে মাটি চাপিয়ে এসে সেই মাকে, আর আজকে জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই জনম দুঃখী মা সেই হয়তো আদর করতে পারলাম না, জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেল। মাকে সে সেবা করতে পারলাম না, মাকে হয়তো তার সাথে ইবাদত করতে পারলাম না। ভাইজান আমার, বন্ধু আমার, এইরকম ভাবে অনেকের মা, অনেকের বাবা
দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে চলে গেছে। কবরে সে হতো তাকে হতো কুইন্টালে কুইন্টালে মাটি চাপিয়ে, তার কোনো খবর নেও না। সে মায়ের জমি, মায়ের বাবার জমি হতো ভক্ষণ করছো। কোন আল্লাহর বান্দা আছো এই মায়ের নামে, এই হতো বাবার নামে হতো 5,000 টাকা দেওয়ার মতন কি আছেন আল্লাহর বান্দা? যে মা 10 মাস 10 দিন হতো পেটের ভিতরে লেগেছিল, সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাকে সেবা করতে পারেনি, মাকে যত্ন করতে পারেনি। কে আছেন আল্লাহর বান্দা, আল্লাহর নবীর আশিক কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা দেন তো, আমি একটু আল্লাহর রাস্তায় একটু দোয়া করে দেবো। আমি একজন মেহমান, আল্লাহ পাক বলেছেন ওই বান্দার দোয়া কবুল হবে যেই বান্দা হতো আমার কালমার উপরে বিশ্বাস করেছে, আমার কালমার উপরে ঈমান এনেছে, ওই বান্দার দোয়া কবুল হবে। অতএব আবার আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। কি আছেন আল্লাহর বান্দা? আসেন তো, আসেন তো, মায়ের তরফ থেকে হোক। সেই আশিকের রাসূল, সেই আশিকের রাসূলের জন্য 5,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা। কে আছেন? আসেন তো, আসেন ভাইজান, আসেন, আসেন। লগত 2,000, লগত 2,000 কে আছেন? আসেন তো, আসেন, আমাকে দোয়া করে দেয়। আসেন ভাইজান, এই যে কোরআন শরীফ 30 পারা, হ্যাঁ 30 পারা কোরআন শরীফ। কে আছেন ভাইজান? আসুন তো, আসুন তো, 30 জন 2,000 করে টাকা দেন তো। হ্যাঁ 2,000 করে টাকা দেন তো ইনশাআল্লাহ। আসেন, আসেন, একটু মায়ের জন্য, আপনার মায়ের জন্য একটু দোয়া করে যায়, মায়ের জন্য একটু দোয়া করে যায়। মরণ কি তোরে স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোরে স্মরণ হইল না, গজ কথা বামে চিন্তালি না রে মানবা বুঝা, গজ কথা বামে চিন্তালি না, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। আসেন তো, আসেন। মা বোনদের তরফ থেকে মক্কা মদিনাতে মা বোনদের তরফ থেকে একজন জান্নাত লাভ করেছিলেন, তার নাম হলো হযরত সুমাইয়া। হযরত সুমাইয়া আর ছেলেদের তরফ থেকে একজন জান্নাত লাভ করেছিলেন, সেই হযরত বেলাল। কে আছেন? আসেন তো, আসেন। 1,000 টাকা নগদ দেন, 1,000 টাকা, 1,000 টাকা। আসেন, একটু দানটা দিয়ে যাও, আমি সামনের দিকে এগিয়ে যাবো। আসুন, আসুন ভাইজান। আপনার মা, আপনার বাবা সে দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। মায়ের নামে, বাবার নামে একটু আল্লাহর রাস্তায় একটু দান করে দেবেন ভাইজান। আমার বন্ধুরা, আমার বুখারী শরীফের হাদিস, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা মুরর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী মক্কাবাসীতে যতগুলো সাহাবী ছিল, যতগুলো সাহাবী ছিল, সমস্ত সাহাবীদেরকে বলেছিল আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে দান করতে হবে, আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে দান করতে হবে। এইরকম ভাবে আল্লাহর নবী যখন ঘোষণা করে দিল, সবাই দান করতে লাগলো, সবাই দান করতে লাগলো। ধান চাল টাকা পয়সা হীরা মুক্তা সবাই দান করতে লাগলো। একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তিনি দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর কাছে গেল। আল্লাহর নবীকে বলছেন, নবী গো, নবী দেখো আপনি যে দানের কথা বললেন, কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাই দেখছি দান করার মতন কিছু নাই। নবী গো আপনি বলুন, আপনি বলুন আমি কি দান করব? আবার আল্লাহর নবী বলছে, ও আল্লাহর সাহাবী, আবার তুমি বাড়ি ফিরে যাও। একটু ওয়াদা করবেন না ভাই? মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি যে আপনাদের মেহমান, আমি যে আপনাদের মেহমান, इन तो अपने पीड़ा के नहीं, पीड़ा हुआ दुआ तो कबूल हो गया, पीड़ा हुआ दुआ तो कबूल हो गया। আসেন, আসেন। আমি মুসাফির মানে মেহমান, হ্যাঁ মেহমানের দোয়া কবুল হবে। আসুন তো, আসেন। 500 দেন তো, হ্যাঁ 500 পাঠান, দেখেন 500 দিয়ে পাঠান তো, দিয়ে পাঠান।
একটু দিয়ে পাঠা আপনার মায়ের জন্য। দানকারী মাতা পিতা সুখে দে রাখিও, এহ কাল পরকালে রাখিও ভালো। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। দানকারী মাতা পিতা সুখে দে রাখিও, এহ কাল পরকালে রাখিও ভালো। আসেন আসেন তো ভাইজান, 500 টাকা একটু, হ্যাঁ যে যা পারবেন একটু খালি, হ্যাঁ খালি হাতে কেউ যাবেন না, একটু দুয়াটা নিয়ে যাবেন, দুয়াটা নিয়ে যাবেন ভাইজান। অন্য কিছু যদি আপনি না দিতে পারেন, দুয়াটা দিয়ে যাবেন। হ্যাঁ আসেন আসেন ভাইজান। হ্যাঁ আমার ভাইজান 500 টাকা দেওয়ার মতন কি আছেন? 500 টাকা দেওয়ার লগত নাই বাকি? একটু আসেন তো, একটু মোসাফা করবো, একটু মোসাফা করবো, মোসাফা করবো। কত কি নাম? আকাশ আলী মন্ডল, 500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর কি আছেন ভাই? হ্যাঁ একটু জোড়া হলে খুব ভালো হয়, জোড়া হলে খুব ভালো হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি নাম? শিরালী মন্ডল, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, দুজন হয়ে গেল। আচ্ছা ভালো তো। হ্যাঁ 30 জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দাদা কি নাম বাবু? সাবিস মন্ডল। আচ্ছা তিনি 100 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরকম 100, 200, 500। হ্যাঁ হ্যাঁ আমার সাথে হয়তো হাতটা দিয়ে যাবেন, হয়তো মুসাফা করে যাবেন, মুসাফা করে যাবেন ভাই যাবেন। মুসাফির আমি মুসাফির, আল্লাহ পাক বলেছেন ওই মুসাফিরের দোয়া কবুল হবে। আসেন আসেন ভাইজান। হ্যাঁ 3 জন বান্দা হয়েছেন, 3টা বান্দা হয়েছেন। আসেন আর 27 জন, আর 27 জন। আসেন আসেন। এই দান হারাবে না, পালাবে না, আগুনে পড়বে না। এই দান 7 কাজারে থাকবে। জগদমা জগ বেটা এখানেতে ছিল, তোমার হাতে 500 টাকা দান করে গেল। জগদমা জগ বেটা এখানেতে ছিল, তোমার হাতে আল্লাহ 500 টাকা দান করে গেল। আরেকজন 100 টাকা দিয়ে আল্লাহ, আল্লাহ তার দান আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহ আমিন। আসেন। হ্যাঁ মা বোনদের তরফ থেকে সুবহানাল্লাহ। আমি আপনাদের এলাকায় হতে এসেছি ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে থাকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তো ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে আসবো। তো আমি আপনাদের কাছে এটাই চাই যে দেখুন মহব্বত ভালোবাসা কিসের জন্য হয়। আমি একটা মুসাফির, আমি একটা মুসাফির, আমাকে হয়তো বেইজ্জত করবেন না। হ্যাঁ আমাকে হয়তো সম্মান দিন, সম্মান দিন। কেন? যেহেতু আমি আপনাদের কাছে হাত পেতেছি। হ্যাঁ আল্লাহর নবীর আশিকের জন্য, হয়তো আগামীদের জন্য আবার এরকম সভা যেন করতে পারা যায়, যার জন্য হয়তো 500, 500 টাকাগুলো আপনাদের কাছে নেওয়া হচ্ছে। হ্যাঁ আসেন তো, আরেকজনকে আছেন, আসেন তো ভাইজান। হ্যাঁ 100 করে একজনে দিয়েছেন। 100 দেন তো, দেন 100 দেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? নাসিমুল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জগদম জগ বেটা এখানেতে ছিল, 100 টাকা তোমার রাস্তা দান করে গেল। এরকম 100, 200, 500 টাকা। সুবহানাল্লাহ, কত টাকা কত জায়গাতে চলে যায়। ডাক্তারখানাতে যখন আপনার বেটি, যখন আপনার বৌমা যখন অসুস্থ হয়ে যায়, তখন সেই মেডিকেলে হসপিটালে নিয়ে যেতে হয়। 100 টাকা দিয়েছেন। হ্যাঁ আর কি আছেন ভাইজান? আসেন তো, আসেন ভাইজান, আসেন আসেন তো। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু দোয়া রেখে যাব। আসেন। দান করেন দানকারী মাতা পিতা সুখে রাখিও, এহ কাল পরকাল রাখিও ভালো। আমিনু আমিন আল্লাহ আমিনু আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ দান কবুল হয়ে যাবে। এই দান হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা একটা শুনেন, এই যে কমিটির তরফ থেকে এই চাদরটা, হ্যাঁ রসুন ভাঙে তিনি 500 টাকা ওয়াদা করেছেন, তিনি দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সামনে আগামী বছরের জন্য যেন জালসাটা হয়। আচ্ছা এই যে রুমালটা,
হ্যাঁ রুমালটা সেক্রেটারি পক্ষ থেকে একটু আপনাদের মাঝে যাবে, হ্যাঁ একটু আপনারা দেবেন 100-500, হয়তো আসতে একটু শরম লাগছে, হয়তো লজ্জা লাগছে নাকি, তো যাই হোক এই রুমালটা একটু নিয়ে যেতে হবে, এই চল রুমালটা নিয়ে যাও। হ্যাঁ 10 টাকা 20 টাকা 50 টাকা, হ্যাঁ রুমালটা, হ্যাঁ হ্যাঁ যাও রুমালটা দাও, হ্যাঁ রুমাল, আচ্ছা ঠিক আছে, ওই যে ওইদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে দাও, সকালে মিলে দেন, সকালে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, একজন 100 টাকা দিয়ে। আল্লাহ গরিবের হাতকে আল্লাহ তুমি লম্বা করে দিও, আল্লাহ 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 তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু আল্লাহ। হ্যাঁ 10 20 50, 10 20 50, হ্যাঁ কত টাকা কোন দিকে চলে যাচ্ছে? কি নাম বাবু? রেহান খাতুন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। রাফি মন্ডল, রাফি মন্ডল তিনি 50 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, তার দান কালা তুমি কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন আসেন ভাইজান, আসেন আসেন, আল্লাহর রাস্তায় একটু দান করেন তো, হ্যাঁ দান আপনাদের হারাবে না, পালাবে না। কোরআন তোমার মধুর বাণী কত মধুর লাগে, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, একজন 100 টাকা দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, তার দানকে আল্লাহ তুমি সাদরা গ্রহণ করে নাও। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে কত মধুর, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। আল্লাহ আমার কোরআন বাণী তিনে মজানো সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা না। আল্লাহ আমার কোরআন বাণী তিনে মজানো সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আল্লাহ আমার কোরআন বাণী তিনে মজানো সোনা যেমন রূপা তেমন বাক্সরি কুদয়া, সোনা যেমন রূপা তেমন হটরি কুদয়া। আল্লাহ তোমার কোরআন বাণী শুনতে কত মধুর, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে, সোনা যেমন রূপা তেমন বাক্স ভরা থাকে। ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী আমার নবী, আপনার নবী দুজাহানের বাদশা আমার দলাল সকালেই বলেছিল আল্লাহর রাস্তায় আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে দান করতে হবে, আল্লাহর জিহাদের জন্য তোমাদেরকে দান করতে হবে। সবাই দান করতে লাগলো, দাম দাম টাকা পয়সা, হীরা মুক্তা। আবু বকর সুবহানাল্লাহ নবীর কাছে গেলেন, নবী গো আপনি বলেছিলেন, কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে দান করার মতন কিছুই নাই। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে এবার সে আবু বকর আবার ফিরে গেল। রবি শেখ 5,000 টাকা দিয়ে সামনে বসে, নারে তাকবীর, 5,000 টাকার দাতা। হ্যাঁ তো এরকম নগদের পার্টি যদি কেউ থাকে, হ্যাঁ তো ইনশাল্লাহ একটু দেবেন। আমি একটু মুসাফির, আমি একটু দোয়াটা করে দিতাম। আমার হাতে কয়েক শত হাজার টাকা এসেছে, হ্যাঁ বা হয়তো আরো যে দেওয়ার মতন আছেন, হ্যাঁ ইনশাল্লাহ একটু আপনারা একটু দিয়ে গেলে ভালো হয়। হ্যাঁ আসেন আসেন ভাইজান, আপনারা দানগুলো একটু দিয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে নবী ঘোষণা করে দিল ওরাই হবে হুদাল্লিল মুত্তাকিন, এরাই হবে হুদাল্লিল মুত্তাকিন। যারা সুখের সময় দান করবে, দুঃখের সময় তারা দান করবে, তারাই হবে হুদাল্লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আসেন ভাইজান একটু বসুন, আপনারা বসুন। হ্যাঁ আপনারা বসুন, আপনাদের জন্য একটু দোয়া রেখে বা দোয়া করে, হ্যাঁ দোয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ উঠে ক্যামেরা হতে হবে। হ্যাঁ দোয়া Ya Nabi
আগে আগে চলে আসি, সবাই আগে আগে চলে আসি। দেখুন মুসাফির হালতে এসেছেন বাংলা থেকে এখান পর্যন্ত। মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। আগে আগে চলে আসি, দোয়া নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাআল বদরু আলাইনা মিন সারিওয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সুদার, লইবেন আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আজানে শুনি আপনার নাম, কোলেমায় পড়ি আপনার নাম, নামাজে পড়ি দরুদুস সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আমার দোয়া ইয়া রাব্বি সাকিনাল্লাহ। সকলে আমার ভাইরা মাদের রাস্তার মধ্যে ভিড় করে রয়েছে, আমরা সকলেই ভিতরে ঢুকে বসে যাই, কেন জান্নাতের বাগানে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবে। আমার মা বোনেরা, আমার পর্দা হানি হচ্ছে আপনাদেরকে হাতে ধরে বলছি, মা আপনাদের পর্দা হানি হচ্ছে, আপনারা পর্দার মধ্যে থাকুন কিংবা এক সাইডের মধ্যে থাকুন। আমাদের সামনে কিছুক্ষণ বক্তব্য রাখার পর ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যাদের আব্বা মা অন্ধকার কবরে চলে গেছে, শ্বশুর শাশুড়িরা যারা চলে গেছে, আজ তাদের দিকে খেয়াল করে আজকে দোয়া করব। আজকের দিনটা একটা ভালো দিন ছিলেন, পবিত্র জুমার দিনের পর শনিবার রাত হয়েছে। আজ 12 রবিউল আউয়াল মাসের 27 তারিখ, সন্ধ্যা হয়ে গেছে, মানে 27 তারিখ হয়ে গেছে। কয়েক দিনের পরের মধ্যে এই রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাবে। আর আমরা জীবনের মতো পাবো কি পাবো বলে আমাদের গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সকলেই দোয়া করব, খাস করে দোয়া করব আল্লাহ মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যা হোক, আপনারা অনেকে দান করেছেন, বা হয়তো অনেকেই এখনো হতে দেবেন। হ্যাঁ, তো যারা যারা মানে বাকি আছেন অবশ্যই আপনারা একটু দানগুলো মেহরবান করে একটু দিয়ে যাবেন। তো ভাইজান আমার, এবার আপনাদের জন্য একটু দোয়া হবে। তো শেষ ভালো তো সব ভালো, সবাই জানে।
হ্যাঁ, শেষ ভালো তার সব ভালো। তো ভাইজান, হয়তো যেই টাকাতে হয়তো জিলাপি মিষ্টি বা হয়তো নানান কিছু তো দোকান হাট বাজার থেকে নিয়ে যাব, হয়তো খেয়ে নেব, হ্যাঁ, শেষ হয়ে যাবে। কিন্তু যখনই আপনি ওই টাকাটা আপনি এই যে হয়তো নবী মিল্লাতের বা রসুলের বা হয়তো এই সামিলের যেহেতু আপনি দান করবেন, এই দানটা আপনার ওই কিয়ামত তাক জারি থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, অবশ্যই আপনারা একটু দানগুলো দিয়ে যাবেন। আমি একটা গাজাল আপনাদের মাঝে একটু পেশ করে দিই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি জমি জায়গা সবই পড়ে রবে, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি চড়িয়া, কাঠের গাড়ি চড়িয়া। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সেদিন হাসা বিদিরা হুতামা ওরা রে মন আমার, চিদাম্বি নামে কানা ওরা। মেদিন হাসা বিদিরা হুতামা ওরা রে মন আমার, চিদাম্বি নামে কানা ওরা। গগ বাবা বুড়া মিশ্রা যত গিকু হজুয়া, গগ বাবা বুড়া মিশ্রা যত গিকু হজুয়া। উনারে পুট পরি কমরাই লাদি মেরে মনামা, চিদাম্বি নামে কানা ওরা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বাঁধো দালান ঘর। ভাইজান আমার, বন্ধুরে আমার নাবি আপনার নাবি, দুজাহানের বাদশা মরুর দলাল মোহাম্মদ রাসূলুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী পৃথিবীতে যখনই এসেছিলেন তখনই তার একটাই স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাইজান আমার, যে যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী সে আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহর বিনা হুকুমে কোনো জিনিস হয় না। একটা গাছের পাতা পর্যন্ত আল্লাহর বিনা হুকুমে লড়ে না। ভাইজান আমার, বন্ধু আমার, এই জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। যেমন হতো আল্লাহর নবী হয়তো যুগে 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 এসেছিলেন, একটা নবী ছিলেন সেই আল্লাহর তরফ থেকে। যখন সবকিছু যখন হতে লেগেছে তখন তিনি বলছে যে এমন একটা কাজ আমি করব নিজ হাতে, আমি একাকার করে দিব, আমি দিনকে দিন রাতকে রাত আমি একাকার করে দিব। এইরকম করে আল্লাহর নবী একটা কারিশমা দেখাতে লাগলো। এবার আল্লাহ পাক বলছে যে দেখো, আমাকে না বলে যে তুমি কাজ বা হয়তো আরম্ভ করতে যাচ্ছ, আমি তোমাকে পরীক্ষা করব কেমন করে তোমার কাজ সমাধান হয়। ভাইজান আমার, বন্ধু আমার, যেমন আজকে আমরা এখানে জমাট হয়েছি, আল্লাহর হুকুমে আজকে আমরা এখানে এসেছি, এমনি ভাবে যখন সে সময় হয়ে গেল, লোকগুলো চলে যেতে লেগেছে, এমনি ভাবে নাবির কাজ হয় না। নাবি তখন সেখান থেকে বার হয়ে গেল। বার হওয়ার যাওয়ার পরে ওই যে যারা লোকগুলো ছিল, সাহাবীগুলো ছিল, ওই সাহাবীদের সাথে সাথে এই নাবিও চলে গেল। এমন সময় আল্লাহ পাক হুকুম করে দিল, ও বান্দা, তোমরা জেনে রাখো, তোমাদের যেখানে সে রাত আছে, তোমাদেরকে যেখানে দিন আছে, তোমাদের যেখানে আলো আছে, সেই জায়গাতে চলে যাও। আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। যেখানেই যাবে সেখানেই আল্লাহ
যেখানেই যাবে সেখানে আল্লাহ। আবার যেতে যেতে দেখছে সেই সমুদ্র সামনে পড়ে গেল। সামনে যখন সমুদ্র পড়ে গেল, আবার যাওয়ার মতন রাস্তা নেই। এবার তখন কি করেছে, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে একটা জাহাজ আসছে। আস্তে আস্তে নদীর কিনারায় এসে গেল। ওদিকের হাজার হাজার যাত্রীগুলো সমস্ত নিচে নেমে গেল, আর এদিকের হাজার হাজার যাত্রীগুলো জাহাজে উঠে গেল। জাহাজে যখন উঠে গেল, এবার জাহাজ বাহক যারা ছিলেন, ড্রাইভার যারা ছিলেন, এবার জাহাজকে ছেড়ে দিল। জাহাজ চলতে লাগলো। ভাইজান আমার, বন্ধুরে, আব্বা জানেরা, জাহাজ চলতে লাগলো। জাহাজ চলতে লাগলো। চলতে 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 মাঝ নদীতে আবার আল্লাহ পাক কুল বলে একটা হুকুম করে দিল। কুল বলে একটা শব্দ আল্লাহ হুকুম করে দিল। কোথায় পাথর ছিল, কোথায় বৃষ্টি ছিল, সঙ্গে সঙ্গে ওই জাহাজে আক্রমণ করতে লাগলো। আর জাহাজে হাজার হাজার যাত্রী আছে, হাজার হাজার মানুষ আছে। এমন মনে হয় জাহাজটা ডুবে যাবে, জাহাজটা হতো তলে হতে চলে যাবে, এমনি ভাবে ভাইজানেরা। এবার ড্রাইভার বাহক যারা ছিলেন তারা বলছে, দেখো আমরা বাপ দাদা তাকে এরকম জাহাজ চালাচ্ছি, কোন রকম দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ করে কি জন্য দুর্ঘটনা ঘটতে লাগলো? ওপর থেকে বর্ষণ হতে লাগলো, পাথর পড়তে লাগলো, বাঁচার আর উপায় নাই। তখন সবাই যারা সেই ড্রাইভার ছিল সবাই তখন তাদেরকে বলতে লাগলো, দেখো তোমরা বলো কে আছো যে তোমরা মালিককে না বলে তোমরা চলে যাচ্ছ। কেউ স্বীকার হয় না, কেউ স্বীকার হয় না। ওই জাহাজের ভিতরে নাবি ছিলেন, জাহাজের ভিতরে নাবি ছিলেন। ওই এক মাথা হতে হতে জাহাজের মাথাতে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে জাহাজ থেকে আবার ঝাঁপ মেরে দিল। ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে বিরাট একটা মাছ ছিল, মাছের পেটে চলে গেল ইউনূস নবী। কোন নবী ভাই? ইউনূস নবী মাছের পেটে চলে গেল। মাছের পেটে যখন ইউনূস নবী চলে গেল, তখন কোন মুফাসসিরে বলছে যে মাছ 40 দিন থেকে অনাহারে আছে। মাছ এবার জান ভরে খাবে, প্রাণ ভরে খাবে, প্রাণটা জুড়াবে। এবার মাছ আনন্দতে পড়ে গেল। এবার সেই আনন্দতে পড়ে যখন গেল, আস্তে আস্তে মাছ অথাও সে বালুর সাথে সেটে গেল। মাছ বালুর সাথে যখন সেটে গেল, এবার নবী মাছের পেটের ভিতর আছে। এবার মাছের পেটের ভিতর থেকে কুটুর 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 করে কি যেন একটা আওয়াজ আসছে, কি যেন একটা আওয়াজ আসছে। বন্ধুরে, কি যেন একটা আওয়াজ আসছে। আবার সে নবীর মুখ থেকে বার হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে যে কুটুর কুটুর একটা আওয়াজ, শামুক, ছোট্ট ছোট শামুকগুলো কাঁদছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ 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 আমাদেরকে রিজিক দাও, আল্লাহ আমাদেরকে রিজিক দাও। তখন নবী বুঝতে পারছে যে একজন আছে রিজিক দাতা, সে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তখনই মুখ থেকে আওয়াজ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে নবী মুখ থেকে যখন বার হয়ে গেল, বন্ধুরে, এবার দেখুন আল্লাহ পাক বলেছে, দেখো আমার বান্দা আমাকে ভুলে গিয়েছিল, আমার বান্দা আমাকে ভুলে গিয়েছিল, কিন্তু যখন সে বিপদে পড়েছে, সম্মুখে যখন পড়েছে, তখন আমাকে ডাকেছে, তখন আমাকে ডাকেছে। আবার ফেরেশতাদেরকে বলে দিল, ওরে ফেরেশতা, ওরে ফেরেশতা, এবার দেখো আমাকে স্মরণ করেছে। এবার সে আল্লাহ পাক মাছকে হুকুম করে দিল, ওরে মাছ, যতক্ষণ পর্যন্ত না নাবিকে তুমি উগলে দেবে, যতক্ষণ পর্যন্ত নাবিকে না তুমি উগলে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার পেটের অসুখ ভালো হবে না, হবে না, হবে না। ভাইজান আমার, বন্ধু আমার, আবার সেই নবী এমনি ভাবে সেই মাছের পেটে আছে, এখানে ওখানে, এখানে ওখানে, সমস্ত সব
সমস্ত মাছ হেলে দুলে শেষের বেলায় মাছ আবার নদীর কিনারায় গেল। কিনারায় যায় একটা বিন্যার ঝুড় ছিল, ওই ঝুড়ের সাথে গিয়ে সেখানে সঙ্গে সঙ্গে মাছ উগলে দিল। মাছ তখন উগলে যখন দিল, তখন সেই নাবি হয়তো কোনো খাওয়ার কিছুই নেই, সেই নাবির খাওয়ার কিছু নেই। তখন সে সেখানে কদুর গাছ হয়েছিল, নরম নরম খাবার হয়েছিল, মধুর চাক হয়েছিল, নরম নরম খাবার কিছু ব্যবস্থা হয়েছিল। যার জন্য বলছি ভাইজান আমার আব্বাজানেরা, আল্লাহ পাক বলেছে বান্দারে তোমরা তো 5 ওয়াক্ত নামাজটা ছেড়ে দিয়েছো, কিন্তু যখন তোমরা জুম্মার নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যখন তোমরা 2 হাত তুলে যখন দোয়া করবে, 2 হাত তুলে যখন তোমরা দোয়া করবে, আমি তোমাদের জন্য 7 হাত এগিয়ে যাব। আমরা নামাজ পড়ছি তো নামাজ হয় না, দোয়া করছি তো দোয়া হয় না, আমরা উজু করছি তো উজু হয় না। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের উজু যদি না হয় নামাজ হবে না, আর নামাজ যদি না হয় আপনার দোয়া কবুল হবে না। তো ওই জন্য বলছি ভাইজান, আমাদের সব কিছুর আমাদের জানার দরকার আছে, সব কিছু জানার আমাদের দরকার আছে। ভাইজান আমার বন্ধুরে, মনে পড়ে গেল মা বাবার কথা। মনে যখন পড়ে গেল, এবার আমরা মায়ের জন্য বাবার জন্য আমরা এটা দোয়া করব। আমরা দোয়া করব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাকে যেমন আমার বাপ আমার মা আমাকে লালন পালন করে বড় করেছে, এমনি ভাবে আল্লাহ আমার মা বাপকে আল্লাহ তুমি লালন পালন করিও। নামাজের শেষে মা বাবার জন্য আমরা দোয়া করব। যে মা যে বাপ যদি না থাকতো আমরা দুনিয়াতে আসতে পারতাম না, এই দুনিয়াতে পা দিতে পারতাম না। আমরেন গগো আমরেন বাবা যদি বাকিন তেহলেন খান, তাহলে আমরা নোয়া দুনিয়া থেকে বাম হেজ কুয়া, নোয়া দুনিয়া থেকে আমরা বাম হেজ কুয়া। মানতান বইয়া দুলের বইয়া ভাইজান আমার, বন্ধু আমার, ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমাদের কি মন জাগে না যে মায়ের জন্য আমি 500 টাকা দান করে দিই, বাবার জন্য আমি 500 টাকা দান করে দিই? আমাদের মনটা কি জাগে না? ভাইজান আমি আপনাদের মাঝে দোয়া করে যাব। শেষ দোয়া 100 200 500 50 10 20 আসেন এবার শেষ দোয়া হবে, এখন আসেন তো ভাইজান, একটু মোসাফা করে দিন। আসেন একটু মোসাফা করে নিন, আসেন একটু মোসাফা করে নিন ভাইজান আমার। এবার আপনাদের মাঝে একটু দোয়া হবে, আসেন মৌলানা দোয়াটা করে দিন। আসেন ইনশাল্লাহ আপনাদের মাঝে একটু দোয়াটা করে দিন ভাইজান আমার। বন্ধুরা আমার, অনেক মায়ের জন্য অনেক বাবার জন্য আপনারা হয়তো দান করেছেন, আর হয়তো দেব বলছেন, দান করবেন। তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একটু দোয়া রেখে যাব। আমি একটা মুসাফির, আপনাদের জন্য দোয়া রেখে আমি যাব। আসেন ভাইজান। মরণ কি তোর স্মরণ হইল না রে মমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। ছাড়িলি রে তুই নামাজি রোজা, করলি রে তুই পাপের বোঝা। ছাড়িলি রে তুই নামাজি রোজা, করলি রে তুই পাপের বোঝা। মরণ কি তোর স্মরণ হইল না
রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না, মরণ কি তোর স্মরণ হইল না রে মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হইল না। গজ কথা বাম চিন্তলি না রে মানবা বইহা, গজ কথা বাম চিন্তলি না, গজ কথা বাম চিন্তলি না রে মানবা বইহা, গজ কথা বাম চিন্তলি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হ্যাঁ, তো যাও ইনশাআল্লাহ এবার আপনাদের জন্য দোয়া হবে। যারা যারা হয়তো দোয়াতে সামিল হবেন, এখানে ওখানে না থেকে আপনারা একটু মঞ্চে চলে আসুন, আপনাদের জন্য একটু দোয়া রাখবে। হ্যাঁ, ছোট্ট একটা বুখারী শরীফের হাদিস বলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটু দোয়া হবে। তো ভাইজান আমার, যে আজকে দেখুন যে সন্ধ্যা থেকে নিয়ে হয়তো জালসারি আলোচনা চলছে, সন্ধ্যা থেকে নিয়ে জালসারি আলোচনা চলছে। কে হয়তো বাঁশ খুঁটি নিয়ে, কে হয়তো তিরপাল নিয়ে, হ্যাঁ, কে হয়তো তাম্বু নিয়ে হয়তো ব্যস্ত, কে হয়তো রান্না বান্নার জন্য হয়তো ব্যস্ত। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এর আগে হয়তো মৌলানা সাহেবরা বক্তব্য দিয়েছেন বা দিয়েছেন ইনশাল্লাহ। তো ভাইজান আমার, একটা জিনিস মাথায় রাখবেন যে শোনা থাকে আমলটা হলো সব থেকে বড়, নাকি ভাইজান? শোনা থাকে আমলটাই হলো সব থেকে বড় জিনিস। তাহলে একটা উদাহরণ, একটা জিনিস একটু মাথায় রাখবেন। উদাহরণ বলতে, একটা বউ শাশুড়ি আবার বৌমাকে শাশুড়ি আনতে যাবে। একটু খেয়াল করে শুনবেন, বৌমাকে আনতে যাবে। এবার বউয়ের বাড়ি গেছে, যাওয়ার পরে এবার ওই বৌমাকে আনতে যায় দেখেন যে একটা বেটি ছেলে, হ্যাঁ, যদি কারো বাড়ি যায় তো দেখুন আগে হয়তো অলি গলি দেখবে যে কি আছে, কি লাগাচ্ছে। এরকম অলি গলি দেখছে যে এক জায়গাতে ঝিঙ্গা, তরাই, এক জায়গাতে পিপিয়া, এক জায়গাতে আনারস, এইরকম নানা রকম, হ্যাঁ, লেওয়া এরকম জিনিস লাগানো আছে। এবার বৌমাকে সাথে করে ঘুরছে, তো বৌমাকে বলছে, বৌমা আচ্ছা বলো তো যে এইগুলো জিনিস কে লাগিয়েছে? তো বলছে, দেখো মা, এই জিনিসগুলো আমার হাতে তৈরি। তো বলছে, তোমার হাতে তৈরি? তো হ্যাঁ, আমারই হাতে তৈরি। তো এবার মনে মনে বলছে শাশুড়ি আম্মা যে তাহলে বউটা আমার ভালোই হবে, যখন নিজের হাতে তৈরি করেছে, এতগুলো গাছ কত ফল হচ্ছে। এবার সে ওই বলছি, দেখো যখন আমরা এখান থেকে আমরা যখন বাড়ি চলে যাব, আমার বিয়ানের কাছ থেকে বা তোমার মায়ের কাছ থেকে এই যে কুমড়ার বিচি, লেওয়ারি বিচি, সিমের বিচিগুলো একটু নিয়ে নেবে। আর নেওয়ার পরে তুমি হয়তো বাড়িতে নিয়ে যাবে। আমাদের বাড়িতে যখন চৈত বৈশাখ মাস, যখন হয়তো পানি হয়ে যায়, এই জমিনটা যখন উর্বর হয়ে যায়, তখন হয়তো এই বিচিগুলো যখন আমরা গেড়ে দেব, তখন বিচিগুলো হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তখন বৌমা কি করেছে, নিয়ে চলে গেছে। আবার বৌমা শাশুড়ি আমাকে সুন্দর করে রাখতে বলেছে, সুন্দর করে রাখতে বলেছে। যেমন আমরা পাখা ঘুরাই, এই যে পাখা থাকে না, ওই পাখার নিচে একটা চোঙ থাকে, আর ওই চোঙটা আছে গোটাই ছেঁদা। পিছন দিকে যদি না ঘেরা যায়, হ্যাঁ, তো আগা দিকে যদি ঢেলে দেওয়া যায় তো পিছন দিক দিয়ে পার হয়ে যাবে, যেহেতু চোঙটা। হ্যাঁ, তো ওই বোমাটা করেছি কি, পিছন দিকে ঘেরে নি, আর ওই বিচিগুলো গিয়ে এখানে বলছে। তা আচ্ছা বলুন তো, বিচিগুলো এখানে বললে বিচি থাকবে? বিচি তো পার হয়ে চলে যাবে। বিচি পার হয়ে চলে গেছে, বিচি পার হয়ে চলে গেছে। এবার ওই চোঙটাকে নিয়ে যেয়ে ওই হাঁসালে বা একটা চালিতে সেই চালের মাথা দিয়ে গুঁজে দিয়েছে। গুঁজে দেওয়ার পরে এবার চৈত বৈশাখ মাস যখন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার পরে এবার সে বৌমা বলছে, সে তার শাশুড়ি আম্মা বলছে যে, বৌমা আচ্ছা বলো তো,
তোমার মায়ের কাছ থেকে এই যে বিচিগুলো নিয়ে এসেছিলাম, কুমড়ার বিচি, লেওয়ার বিচি, আচ্ছা তুমি বিচিগুলো কোথায় রেখেছো? তুমি নিয়ে আসো তো, এখন পানি হয়ে গেছে আমাদের আন্টা কান্টাতে, এগুলিতে দিয়ে দেবো। তখন ইনি খুঁজতে গেছে, তো খুঁজতে গেছে, দেখতে যে চালের বাতাতে ওই চোঙটা গুঁজা আছে। তো চোঙটা গুঁজা আছে, তো চোঙটা থেকে থাকবে, মানে এদিক দিয়ে ডাল দিয়েছে, এদিক দিয়ে বার হয়ে গেছে, এদিক দিয়ে ডাল দিয়েছে, এদিক দিয়ে বার হয়ে গেছে। বুঝতে পারছেন তো? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এরকম ভাবে যে বক্তা হয়তো বক্তা বক্তব্য রেখে চলে গেছে, বা হয়তো প্রধান বক্তা আমি, বা হয়তো দ্বিতীয় বক্তা, সবাই হয়তো বক্তব্য দিকে দিয়ে চলে গেছে, কিন্তু ভাইজান শোনা থাকে, আমলটা হলো সব থেকে বড় জিনিস নাকি? তো যে জিনিসটা আমরা হয়তো বললাম, সেই জিনিসটা যদি আমরা আমল করি, তাহলে আমাদের কি হবে? আমাদের লাভে আসবে। অতএব ভাইজান বন্ধুরে, আমরা শুনবো কম, আমল করবো বেশি, শুনবো কম, আমল করবো বেশি, এতেই আমাদের কাজে লেগে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ আমি আপনাদের জন্যই এসেছি। আপনারা হয়তো ইনশাল্লাহ আপনাদের জন্য এসেছি, যখন আমি আপনাদের জন্য দোয়া রেখে যাব। তো এরকম ভাবে বলেছে যে আমরা যদি একদিকে যদি আমরা ঢালি, আর একদিকে যদি চলে যাই, তাহলে আমাদের লাভে আসবে না, লাভে আসবে না। ভাইজান আমার, বন্ধু আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা মুরুর দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী এবার সে আবু বকরকে সঙ্গে করে, আবু বকরকে সঙ্গে করে আবার তিনি চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? বুখারী শরীফের হাদিস, একটু খেয়াল করে শুনবেন। আবু বকরকে সঙ্গে করে আল্লাহ নবী বার হয়ে চলে গেছেন, আল্লাহ নবী বার হয়ে চলে গেছেন আবু বকরকে সঙ্গে করে। এবার দেখছে চারিদিকে সূত্র, চারিদিকে সূত্র লেগে আছে। এবার সে কি করবে? সেখানে একটা হীরার গুহা ছিল, ওই হীরার গুহার ভিতরে দুজন মিলে ঢুকিয়ে গেলেন। দুজন মিলে যখন ঢুকে গেলেন, হীরার গুহাতে যখন ঢুকলেন, ঢোকার পরে এবার সে দেখছে ওই গুহার ভিতরে সেই দুটা তিনটা করে ফুটো আছে। এবার ওই ফুটোগুলো অবস্থাতে কিন্তু আল্লাহর নবী আর আবু বকর ওখানে রাতটা কাটাবেন, ওখানে রাতটা কাটাবেন। এমন সময় হয়ে গেল, আল্লাহর নবী আবু বকর বসে গেল। আল্লাহর নবী আবু বকরের সেই জাঙের উপরে মাথা রেখে, আল্লাহর নবী হয়তো ঘুম চলে গেছেন, নিদ্রায় চলে গেছেন। এবার সে ওই যে গর্তগুলো আছে, ওই গর্ত থেকে একটা সাপ বার হয়ে গেল। ওই সাপ যখন বার হওয়ার পরে আবার আবু বকরকে ছবল মেরে দিয়েছে। আবু বকরকে যখন ছবল মেরে দিল, এবার আবু বকর আস্তে আস্তে বিষ উপর দিকে যখন উঠে যাচ্ছে, আবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, সকাল হয়ে গেল। সকাল যখন হলো, সে আবার সে আবু বকরের চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলো। ঝরঝর করে যখন পড়তে লাগলো, নবী বলছে, আবু বকর তোমার চোখের পানি কেন? তোমার চোখের পানি কেন? তো বলছে, নবী গো দেখো, এই যে গর্তের ভিতরে, এই গর্তের ভিতরে একটা সাপ আছে। এই বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। সেই নবী বলছে, আবু বকর তুমি কেন আমাকে বলনি? এর আগে তুমি কেন আমাকে বলনি? তো বলছে, নবী গো আপনাকে বলেনি এই জন্য আপনি হয়তো ব্যস্ত আছেন, আপনি সারাটা দিন ক্লান্ত আছেন, আপনি হয়তো অঝর নয়নে হয়তো আপনি ঘুম পাচ্ছেন। আপনার ঘুমটা যদি আমি নষ্ট করে দিই, আমার সে সমস্ত সব কিছু আমাকে হিসাব নিকাশ দিতে হবে, আমাকে হিসাব নিকাশ দিতে হবে। অতএব আমি
ওই জন্য আপনাকে আমি কিছু বলিনি নবী গো। আস্তে আস্তে বিষটা আমার উপর দিকে উঠে যাচ্ছে, আমি ক্লান্ত হয়ে যাব, আমি হয়তো শেষ হয়ে যাব। এমন সময় আল্লাহ নবী মুখে থুতু মোবারক, যেই জায়গাতে সাপটা দংশন করেছিলেন, ওই জায়গাতে যখন সে আবার সে মোবারকের থুতুটা ওই জায়গাতে যখন লাগা দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এইরকম হাজার হাজার কুমা ছিল, হাজার হাজার কুমা। সাহাবীরা হয়তো তিতর জ্বালাতে বা হয়তো কুমাতে পানি খেতে পেত না, কুমাতে পানি খেতে পেত না, কিন্তু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুরুল দুলাল সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন সেই ওই কুমাতে যখন একটা মোবারকের থুতু দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মধুর মতন মিষ্টি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান আমার, আল্লাহর নবী আশিক আমরা, আল্লাহর নবী দেওয়ানি আমরা। আল্লাহর নবীকে যদি আমরা না স্মরণ করি তাহলে আমরা চলতে পারবো না, সব সময় জন্য আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, সব সময় জন্য আমাদেরকে নবীকে স্মরণ করতে হবে, সব সময় জন্য আমাদেরকে নবীকে সামনে রেখে আমাদের কাজগুলি করে যেতে হবে। ভাইজান আমার, বন্ধু আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা মুরুল দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এমন কিছু কথা বলেছেন, এমন কিছু কথাগুলো বলেছেন, সেই কথাগুলো, সেই মানাগুলো আমাদের জরুরি। দ্বন্দ্ব বা হয়তো আমরা মানুষে দ্বন্দ্ব করি, তো দ্বন্দ্ব যেমন আমরা করি, যেমন আমরা মুসলমান হয়তো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করি, বিহায়ে জ্বালা করি না, কথা বলি না। ইসলামে বলেছে রাগ বেশিক্ষণ থাকবে না, মুসলমানদের রাগ অন্তত খুব জোর হলে 2.5 দিন, 2.5 দিনের মাথাতে কাজকে সমাধান করে দিতে হবে, রাগকে সমাধান করতে হবে, এর অপরের হাত ধরে নিতে হবে, রাগকে ঠান্ডা করতে হবে। এরই নাম ইসলাম, এরই নাম মুসলমান। কিন্তু আমরা ভাইয়ের সাথে কথা বলি না, ভাইয়ে ঝগড়া তো ভাইয়ের সাথেও কথা বলি না। হ্যাঁ, পাড়া পড়শির সাথে ঝগড়া কাজা, পাড়া পড়শির সাথে আমরা কথা বলি না। যার কারণে আজকে আমাদের সেই জ্বালা যন্ত্রণা বা হয়তো আমাদের উপরে অত্যাচার জুলুম আমাদের মাঝে আসছে। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছেন, আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। বন্ধু আমার, ভাইজানেরা, পরীক্ষার জায়গাতে আমরা এসে গেছি, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদের 40 গেল, 50 গেল, 60, 70 বছর চলে গেল, তবু কিন্তু পরিবর্তন হলাম না, পরিবর্তনটা একটা জিনিস। দেখো যে আপনি চুরি করেছেন, আপনি হয়তো ডাকাতি করেছেন, আপনি হয়তো আর কিছু করেছেন, এবার আপনাকে গ্রামের লোক বা হয়তো আপনার গ্রামের লোক হয়তো আপনাকে ধরেছে, আপনাকে ধরার পরে হয়তো আপনাকে জিজ্ঞাসাবাদ করছে, হয়তো কান ধরে উঠা বসা করাচ্ছে, করার পরে হয়তো আপনি বলছেন ছেড়ে দিয়েছে। এবার কিন্তু দেখো, হ্যাঁ, আপনার মন, আপনি যতক্ষণ পর্যন্ত যে হয়তো আপনার নিজে থেকে পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে পরিবর্তন করাতে পারবে না। ওই জন্য কবি বলেছেন পাগল মন, মন কেন এত কথা বলে,
একটা জ্ঞান, এটা জ্ঞান নয়, এটা হলো জ্ঞান। ভাইজান আমার বন্ধুরে, নিজের মন নিজে থাকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবেন না, ততক্ষণ পর্যন্ত সেই পরিবর্তন কেউ করাতে পারবে না। ততক্ষণ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না পরিবর্তন হবেন। হ্যাঁ, আপনাকে বলছে কাল থেকে আপনাকে নামাজ পড়তে হবে। হয়তো আপনি বা হয়তো জোহরে গেলেন, আসরে হয়তো গ্যাপ মেরে দিলেন। হ্যাঁ, আসরে যদি গেলেন তবে মাগরিবে গ্যাপ মেরে দিলেন। একটাই জিনিস মাথায় রাখবে যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে থেকে যতক্ষণ পর্যন্ত আপনার মনটা দিলটা পরিষ্কার না হবে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত মানুষের পরিষ্কার করতে পারবে না। হ্যাঁ, তো যা হোক, আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতই ভালো বক্তা আসুক আর যতই ভালো মানে গলার সুর আসুক, নিজের থেকে না পরিবর্তন করলে মানুষের পরিবর্তন করাতে পারবে না। আজকে দেখুন, আমি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা সব কিছু বললাম। বলার পর আমি টাকা পয়সা নিয়ে হতে চলে গেলাম। হ্যাঁ, এবার আমি চলে গেলাম, তারপরেও আপনি ওভাবেই থেকে গেলেন। তাহলে কি আর আমি সোজা করতে পারলাম? আমি ঠিক করতে পারলাম না। হ্যাঁ, ওই জন্য বলছে ও মা আলাই না ইল্লাল বালাদ, তার মানে বলছে আমি বললাম, তুমি যদি মানো তো মানো, না মানো তো না মানো। এবার আপনাদের জন্য একটু দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এতক্ষণ ধরে তোমার নবীর মিল্লাতে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার গুণগান গেয়েছি। আল্লাহ আল্লাহ অনেকের মা, অনেকের বাবা আল্লাহ গো বেমারি ভুগছে। আল্লাহ সবাই হাত দিয়েছে। আল্লাহ আমিন আমিন করতেছে। খালি হাতে তুমি ফিরে দিও না, খালি হাতে ফিরে দিও না। একটি ছেলে একটি মেয়ে যখন মায়ের কাছে কাঁদে, ছোট্ট বাচ্চা, মা কোনোদিন ফেলে দেয় না, সেরকম আমরা হাত তুলেছি এই গভীর রাত্রে। আল্লাহ গভীর রাত্রে আল্লাহ আমি জানি মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ গো, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। আল্লাহ শান্তি বর্ষণ করে দাও। আল্লাহ এই গ্রামে যে ইমাম সাহেব আছেন, আল্লাহ 5 ওয়াক্ত আজান, 5 ওয়াক্ত জামাতের সহিতে নামাজটা পড়ান। আল্লাহ আল্লাহ গো, সেই মানুষগুলিকে হেদায়েত করার জন্য আল্লাহ কত কথা বলেছে। আল্লাহ তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি অসীম করুণাময়। আল্লাহ তুমি তো বলেছ যখন গভীর রাত হয়ে যায় 7 আসমানের নিচে তুমি এসে যাও। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আল্লাহ তুমি ফেরেশতার দ্বারাই আল্লাহ তুমি শোনো। আল্লাহ আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু। আল্লাহ আমাদের গভীর রাতের দোয়া আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ অনেকের মা, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের বোন কত হসপিটালে, কত ডাক্তারখানায়, কত আল্লাহ গো এখানে যখন আসি 2টা রোগী, একজন আল্লাহ তার ভানি, আল্লাহ ভাই বউ
আল্লাহ অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আরেকজন আছে আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, ভালো করে দাও আল্লাহ। আর অনেকেই আছে আল্লাহ, আমি নাম ভুলে গেছি আল্লাহ, তোমার ডায়েরিতে লেখা হয়েছে আল্লাহ, তুমি ভুলবে না, তোমার ডায়েরিতে লেখাবদ্ধ হয়েছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও, কবুল করে নিও আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।